আসিফ ভাই আপনি কি আছেন? আসিফ ভাই কথা বলতে পারবেন? আচ্ছা আসিফ ভাই বলার আগে একটু বিদায় নিয়ে নেই আজকে। আসিফ ভাই সত্যি ভাই আমি তাহলে বিদায় নিচ্ছি। হ্যাঁ আপনাদের খুব ভালো লাগলো কথা বলে। জি জি ভালো থাকবেন। আপনাদের এই আন্দোলন, এই কথা চিন্তার মুক্তির আন্দোলনটা চলুক। আমি ভাই আজকের মতো বিদায় নিই, বাইরে থেকে শুনতেছি। ঠিক আছে? জি জি আজকে থ্যাংক ইউ সো মাচ। না। হ্যাঁ জি আপনাকে অনেক ধন্যবাদ সবাইকে ভাই, সবাইকে শুভেচ্ছা। জি জি ধন্যবাদ। আসিফ ভাই আছেন? হ্যাঁ ভাই অনেক আমি মাত্র স্টেশনে নামলাম। আমি একটা ট্যুরে ছিলাম, পুরা সপ্তাহ জুড়ে একটা ট্যুরে ছিলাম। আপনাদের এই লাইভটা আমি 1 ঘন্টা ধরে শুনতেছি এবং শোনার মাঝখানেই আমি ভাবতেছিলাম কখন যুক্ত হব, কারণ সুযোগটা খুঁজতেছিলাম ইন্টারনেটের জন্য, যে ইন্টারনেটটা কখন ভালো হবে তখন যুক্ত হব। কিন্তু এই যে এই মানে আপনার লাইভে এত উল্টাপাল্টা কথা শুনে আর থাকতে পারতেছিলাম না। এত মেজাজটা খারাপ হয়েছে আমার, যে আর তখন খারাপ ইন্টারনেট নিয়ে ঢুকে গেছি, বলছি যে আছে এই জিনিসটা সহ্য করা যায় না, এই পাগলের কথা তো সহ্য করা যায় না, পুরো পাগলামি চলতেছে। হ্যাঁ আসিফ ভাই আপনার যদি প্রবলেম থাকে তাহলে আমরা একটু ওয়েট করি, আমরা অন্যদের কাছে ঘুরে আসি। আপনি থাকেন আসিফ ভাই? হ্যাঁ তাহলে ঘুরে আসেন, আমি তাহলে একটু ওয়েট করি। জি জি আমি আসাদ নূর ভাইয়ের কাছে চলে যাই। আসাদ নূর ভাই তাহলে এই ইস্যুতে আপনার কি বলার আছে? ধন্যবাদ সত্য সন্ধানী ভাই। আমি তো আগেই বলে গেছিলাম যে আমি আসবো একটু পরে, আমি শুনছি। আমি আসলে স্টেজ ফাঁকা করে আমি শুনছিলাম। তো আমি খুব দুঃখের সাথে বলতে চাই আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কিন্তু মুফাসসিল ভাই বা আমান ভাই ওনারা চলে যাবেন এটা আমি আশা করি নাই। চলে যাওয়াটা কি, ওনারা যদি ওইভাবে স্বঘোষিত মোমেন হইতেন তাহলে বলতাম পালায়ে গেছেন। আচরণটা একই হয়ে গেল এবং আমরা আসলে জানতে চাইতেছিলাম। আমি বেসিক্যালি আমি জানতে চাই, বুঝতে চাই ওনারা বিভিন্ন কথা বলছিলেন। মুফাসসিল ভাই কিন্তু খুব ঠান্ডা মাথায় কথা বলছিলেন। আস্তে, আস্তে কথা বলছিলেন। কিন্তু হঠাৎ করে উনি খুব রেগে গেলেন। রেগে যাওয়ার কারণটা কি আমি বুঝলাম না। আমিও যুক্ত হয়েছিলাম, আসিফ ভাই যুক্ত হইলেন, ওইদিকে ফারাজ ভাই আসলে খুব খারাপ লোক। হ্যাঁ? এমন উল্টাপাল্টা প্রশ্ন করেন, উল্টাপাল্টা প্রশ্ন করা যাবে না। না আসাদ নূর ভাই আপনি হয়তোবা জাস্ট একটু ইয়ে করে বলতেছেন আরকি, জাস্ট বলার জন্য বলতেছেন যে আপনি জানেন না কেন। আমারই বলবেন। আমাকে কে জানি বলছিল যে ভাই না ভাই আপনি বেয়াদব মানুষ। হ্যাঁ আমরা একটা জ্ঞান গর্ভের আলোচনা হইতো, আমরা শুনতাম। জ্ঞান গর্ভ আলোচনা যদি কেউ বলে যে আপনারা কোন ইয়ে হয়ে গেছেন 2 দিনের বৈরাগী, আমরা তো না আসলে ওটা তো আমার মনে হয় সবচেয়ে মানে বেশি মোহাম্মদ দেখানো হয় নাই ভাই। না আসাদ নূর ভাই আমার এইখানে এই যে প্ল্যাটফর্মটা, এখানে যে এই পেজ, এইখানে থেকে আমরা যেভাবে রেফারেন্সের উপর এত গুরুত্ব দেই, আমার মনে হয় সেরকম একটা পেজের জন্য সবচাইতে অফেন্সিভ কথা হচ্ছে যে আমি হচ্ছে কি বলবো, আমি হচ্ছে কি স্ক্রিপ্ট না কি বললো যে আপনারা খুঁজে নেন, স্ক্রিন, সেই নিজে স্ক্রিন, আমি হচ্ছে ওয়াকিং স্ক্রিন এর আছে। তো এইটা হচ্ছে আমার মনে হয় যে অন্যান্য কথাবার্তা যেগুলো বলছেন আর কি, তার চেয়ে আরো বেশি অফেন্সিভ হচ্ছে এইটা যে আমরা আমার একটা প্রশ্ন ছিল সত্য সন্ধানী ভাই, আমি আপনাদের ইয়ে করতে বলি যে একটু সংযত হন, যে মোহাম্মদ তো দেখান নাই, এটা তো মন্দের ভালো, আমরা আসলে জানতে চাইতাম। হ্যাঁ তো সেটা তো তিনি একটা কিছু জায়গায় তো ধন্যবাদ পাওয়ার যোগ্য, মোহাম্মদ দেখান নাই, আরো অনেক কিছু। তো এই বিষয়গুলো দেখেন, আমান ভাই এবং মুফাসসিল ভাই আমার আসলে খুবই প্রিয় দুইজন মানুষ, কিন্তু ওনারা বলছিলেন অনেক কিছু, কিন্তু আমি নিজেও জানতে চাইছিলাম আসলে একটা লিস্ট দরকার। 90% যেহেতু বাংলাদেশের ইসলাম বিদ্বেষী, তো ইসলাম বিদ্বেষী কারা, কি করলে ইসলাম বিদ্বেষ হয়। আমি এই জিনিসগুলো শুনি নাই, তাহলে আসলে কি বলছেন? উনি প্রথমে বলে না, উনি বলেছিলেন মুসলিম বিদ্বেষী আসলে, কিন্তু আমি এটা ওনাকে জানতে চেয়েছিলাম যে আমরা তো কেউ মুসলিম বিদ্বেষী না, আমরা হয়তো ইসলাম, এখন একজন নাস্তিক তো নিশ্চয়ই ইসলাম ধর্ম পছন্দ করবে না, এটা তো স্বাভাবিক। ধর্ম পছন্দ করি না দেখি তো নাস্তিক। তো আমি যেটা বলেছিলাম যে আমরা তো মুসলিম বিদ্বেষী না, উনি স্পেসিফিকলি বলেছেন আমরা মুসলিম বিদ্বেষী আর তারা হলো নাস্তিক বিদ্বেষী, রাইট? এই কথাটা তো আমি সমর্থন করতে পারি না, আমরা মুসলিম বিদ্বেষী। আমার শব্দ ভুল হয়েছে যে আমি ইসলাম না, উনি মুসলিম বিদ্বেষী বারবার বলছিলেন। যে 90% বাংলাদেশের সো কল্ড এক্স মুসলিম, উনি এইভাবে বোধহয় বলছিলেন যে তারা মুসলিম বিদ্বেষী। মুসলিম বিদ্বেষ কি করে হয় আমি আসলে জানতে চাই, মানে জানার ইচ্ছা, আমি এই জন্য যুক্ত হয়েছিলাম। কিন্তু উনি চলে গেছেন খুব কাকতালীয় ভাবে। আমান ভাইও একসাথে চলে গেছেন। আমান ভাই তো যাওয়ার কথা না, উনি তো লাইভে আমান ভাই আবার আরো আগে 6 ঘন্টা লাইভ করার লোক। হ্যাঁ এবং 5-6 ঘন্টা লাইভ করার লোক।
আসলে আপনি যে প্রশ্নটা করলেন না, এটা হয়তো একটা প্রশ্ন আর কি, মানে একটা প্রশ্নের মাধ্যমে স্টেটমেন্ট এরকম আপনি বললেন না যে আমি ঠিক শিওর না, আমি জানি না যে কেন উনি রেগে গেলেন হঠাৎ করে। মানে এটা তো আপনি জানেন ভালো করে যে উনি যখনই চ্যালেঞ্জ ফিল করেন, হ্যাঁ, যখন মনে হয় যে তাকে কেউ গ্রহণ করতেছে না বা তার মানে এটা সুযোগ নেই সত্য সন্ধান ভাই, এটা সুযোগ আমি অ্যাকসেপ্ট করলাম না। আমি দুঃখিত থামিয়ে দেওয়ার জন্য আপনাকে, যে আপনি যে এটা পরিচালনা করছেন, আপনার ব্যাপারে কি আমি জানি না? আপনার ব্যাপারে কি আসিফ ভাই জানেন না? মুহসিল ভাই জানেন না? মাসুদ ভাই জানেন না? মাসুদ ভাই তো যুক্ত হয়েছেন আমাদের মধ্যে, আমরা সবাই জানি। ইকবাল ভাই জানেন, ফারাজ ভাই জানেন, বেবি ড্রাগন, হ্যাঁ সবাই জানি, আমরা সবাই জানি। তো এখানে লজিক্যাল ভাইও আছেন। তো ব্যাপারটা কি, আমরা তো জানি আপনি কি, আপনি মডারেশনের ক্ষেত্রে সৎ কিনা অসৎ। আর যদি আমি জানি আপনি অসৎ, আপনার প্ল্যাটফর্মে আমি ঢুকবো কেন? আর ঢুকবোই যদি, তাহলে কথা শেষ করে চলে যাবো কেন? আমি আসলে খুবই হতাশ মুফাসসিল ভাইয়ের এই আচরণে, যে উনি চলে গেলেন। উনি বললেন যে আমরা আসলে অনেকেই অনেকেই মানে 90%ই ওনার 90% যদি হয়, 90% যদি হয়, তাহলে এখানে 1 2 3 4 5 6 10 জনের মধ্যে একজন, 10 জনের মধ্যে একজন বাদে সবাই ওর কথা। হ্যাঁ, সবাই আমরা এখানে মানে এখন এই একজনটা কে, এটা আমি জানতে চাইছিলাম আসলে। মানে সহি নাস্তিক হওয়ার একটা পন্থা কি আছে? এখানে আমি শেষ করি। আমি খুব হতাশ যে ওনারা চলে গেলেন। আমান ভাই এবং মুফাসসিল ভাই কাকতালীয়ভাবে চলে গেলেন। আমান ভাই ছিল। মনে হয় না, এটা আমি শিওর যে ওনারা শুনতেছেন, কিন্তু এটা আমি খুব হতাশ হইলাম যে ওনারা চলে গেলেন। দুইজনই আমার খুব শ্রদ্ধার মানুষ। তো এটা আমি আশা করি না। জি, আমি আসাদ ভাই, আমি আগেও বলেছি যে আমি ওনাদের লাইভ অনেকদিন ধরে শুনি, এবং মুফাসসিল ভাইয়ের লাইভ আমি শুনি যখন উনি একদম প্রথমে ভিডিও লাইভ উনি করতেন এবং আসিফ ভাই করতেন, তখন কেউ ছিল না ফিল্ডে। এরপর একে একে অনেকেই এসছেন, তো তখন থেকে আমি তাদের লাইভ শুনি। এবং আমি এখনো মানে ওনার যে পেন্ডুলামের মতো দল পরিবর্তন, অনেকবার নাস্তিক হয়েছেন, মোহাম্মদের বিরুদ্ধে অনেক ভিডিও বানিয়েছেন। আজকে আবার উনি বললেন যে এগুলির দরকার নাই, মানে উনি উল্টা নিজের বিপক্ষে নিজে বক্তব্য দিয়েছেন বহুবার, যে এই মোহাম্মদকে অ্যাটাক করার দরকার নেই। উনি ওনার ভিডিওগুলি দেখবেন যে মোহাম্মদকে গালি দিয়ে বা মানে কটূক্তিমূলক ভিডিও আপনি অনেক পাবেন, লাখ পাবেন। হ্যাঁ, না দেখেন, না অবস্থান পরিবর্তন হইতেই পারে। হোয়াইট সুপ্রিমিস্ট দেশের মধ্যে গাড়ি চালাইতে উনি বলতেন সৌদির কামলা। হ্যাঁ, সৌদির কামলা, এবং এই যে মুমিনদেরকে গালি দিয়ে যে তোরা সৌদির কামলা, তোরা অশিক্ষিত মূর্খ, এইগুলি বলে। না সেটা তো মুমিনদেরকে, মোহাম্মদকে ধর্ষক বলে কিছু রাখে নাই ভাই। হ্যাঁ, প্রচুর ভিডিও তাই না? শিশুকামী, ধর্ষক। দেখেন একটা মানুষ পরিবর্তন, মানে তার মধ্যে তিনি ধর্ম গ্রহণ করতে পারেন, বর্জন করতে পারেন, যে কোনো পন্থা অবলম্বন করতে পারেন। এটা ধার্মিকদের সমস্যা, আমাদের তো না। আমি আসলে একজন ছাত্র হিসেবে জানতে চাইতেছিলাম যে ওনার মধ্যে মানে কি এমন আসলো, মানে উনি কি আমি এগুলো তো রাতারাতি হয় না ভাই। একজন সংশয়বাদী, তিনি হয়তো এদিক সেদিক যাইতেই পারেন। একজন এইভাবে কথা বলা লোক, তাকে তো নাস্তিক বললেও ভুল হবে। নাস্তিকদের মানে এক্সট্রিম একটা অবস্থান। এখন কেউ যদি কেমনে পাইলেন? এখানে তো দেখেন আমাদের সেই ব্যক্তিটা যাকে নিয়ে আমরা এত ইয়ে করি, মোহাম্মদ, সে হঠাৎ করে দাবি করলো তার মধ্যে আসলো, নবুয়তি পাইলো। হ্যাঁ, সে পুরো 90 ডিগ্রি ঘুরে গেল। তো এখন মুফাসসিল ভাই কেমনে ঘুরে গেলেন, ওনার মধ্যে এই পরিবর্তন কেমনে, আমার জানার তো ইচ্ছা আছে, তাই না? পরিবর্তন অনেকবার, এবং আসাদ ভাই বর্তমানে উনি যে মানে ওনাকে প্রতিবার উনি যখন আমার প্ল্যাটফর্মে আসেন, আমি ওনাকে এটাই জিজ্ঞেস করি যে এখন আপনার পজিশন কি। আপনার আপনি হয়তো জেনুইনলি জিজ্ঞেস করতেছেন, বাট এই জিনিসটা কারণ বলা মুশকিল যে উনি এখন কি পজিশন হোল্ড করতেছেন। এবং প্রতিবারই উনি বলেন আমি নাস্তিক না, কিন্তু তারপরেই আবার কোরআন হাদিসের যে উনি কথা বলেন। হ্যাঁ, ফরাজ ভাই উনি কিন্তু নাস্তিক যখন ছিলেন, তিনি মানে কথা লক্ষ্য করেন, উনি কিন্তু আমাদের জন্য অবশ্যই একটা অ্যাস অ্যাড ছিলেন, তাই না? এইভাবে তো আসলে আমি
হ্যাঁ সরি আমার প্রনাউন্সিয়েশনটা আচ্ছা তো আমি চাই যে আমাদের জন্য হোক আবার। তবে আজকে সারাদিন ইকবাল ভাই তবে ওনাকে ক্রেডিট দেওয়া উচিত, মানে উনি আসলে ভালো কাজ করছে একটা সময়, মানে টু বি অনেস্ট অনেক লোককে গ্যাদার করা, ইসলামের এই বিষয় সম্পর্কে মানুষকে অ্যাওয়ার করা, এই জিনিসটা করছে। বাট হি ইজ দ্য অনলি পার্সন আমাদের দেখা মতো একমাত্র পার্সন যে তার ক্রেডিবিলিটি নিজে কমাইছে, নিজে ধ্বংস করছে, নিজ ইচ্ছায় জোকার সাজছে যে এইটা করা তার কোনো দরকার ছিল না। এখন উনি দেখবেন আহলে কোরআন যে ট্রেন্ড, আহলে কোরআনটা আহলে কোরআন না ভাই, উনি জোকার, উনি লিটারাল ইচ্ছা করে জোকার সাজছে। যদি ফারাজ ভাই এখানে আমি একটু যুক্ত করি, দেখেন নিঃসন্দেহে মুফাসসিল ভাইয়ের বাচনভঙ্গি অসাধারণ। এইভাবে মানে ধরেন তার যে কোনো ভিডিও আপনি ইসলামের পক্ষে হোক বিপক্ষে হোক আপনি দেখেন, কেউ যদি এভাবে বলে আসাদ ভাই যে আমার কথাই হচ্ছে স্ক্রিন, তাহলে ভাই আমি বলতে পারি যে তার বাচনভঙ্গি না ফারাজ ভাই না, আপনি তার আদর্শিক জায়গায় যাচ্ছি না, আদর্শিক জায়গাটাতে অনেক, এটা তো অনেক খুব গভীর বিষয়। আমি এমনি পার্টিকুলার বাহ্যিক ভাবে যদি আমরা চিন্তা করি, বাচনভঙ্গি অসাধারণ। তুমি ওনার যে বয়স, সেই বয়সে দাঁড়াইয়া উনি যেভাবে মনে করেন ক্যামেরা অ্যাঙ্গেল বোঝেন, ক্যামেরার দিকে তাকায় কথা বলতে পারেন, ওনার সার্বিক দিকগুলো অসাধারণ, প্রেজেন্টেশন সব মিলে ওভারঅল পারফেক্ট। কিন্তু এবার যদি আপনি কাজের কথা বলেন, কাজের কথা নিয়ে আমি কিছুই বলবো না, কারণ কারোর কাজ বিবেচনা করার আমার দায়িত্বই না। কিন্তু মুফাসসিল ভাই চলে গেছেন, আমার কিন্তু উনি থাকলে আমার ওনার কাছে কয়েকটা প্রশ্ন। এখানে যদি এই বিষয়ে আমি বলতে চাই, তাহলে আপনি সেফাতুল্লাহকে কিন্তু ফেলে দিতে পারবেন না, বনিয়ামিনকে ফেলে দিতে পারবেন না। কিন্তু অদ্ভুতভাবে সেফাতুল্লাহ ভাইয়ের সাথে দাদা, আবার বনিয়ামিনের সাথে ওনার ঝামেলা, এই ঝামেলাটা কি, এই সবাই কিন্তু যার যার জায়গা থেকে সফল। আপনি দেখেন সেফাতুল্লাহকে চেনে না বাংলাদেশে এমন মানুষ নাই, বনিয়ামিনকে চেনেন না এমন মানুষ নাই, মুফাসসিল ভাইকে চেনেন না এমন মানুষ নাই। তো এই যে ওনারা এত জায়গা তৈরি করলেন, একটা মানুষের মধ্যে আসলে ঢোকাটা এত সহজ না। এটা যদি আপনি হিরো আলমের কথা বলেন, তাকে বাংলাদেশের মধ্যে প্রথম যিনি ভিডিও করেছেন ভিডিও। আচ্ছা এই যে অভ্যন্তরীণ ঝামেলা, যেহেতু নাই আর কি বলবো, না ওনারা থাকা উচিত ছিল। আমি আমান ভাইকে অন্তত অনুরোধ করবো, উনি যদি আবার আসেন। কে আদম, সবার আগে আদমকে, এটা নিয়ে মুফাসসিল আর আরিফের মধ্যে একটা ভালো ডিবেট হতে পারে। আরিফুর রহমান, আরিফুর রহমান ঠিক আছে। আমি যেটা নিয়ে চিন্তা করতে হবে সারাদিন, ওই আপনার হোয়াইট সুপ্রিমেসি আর ওই ইউরোভিশন, এটার কানেকশনটা আর কি। হ্যাঁ, এটা কেমনে কি ওখানে কি বললো জানি। হ্যাঁ, তো ওখানে কিন্তু টার্কিও কিন্তু আপনার এই ওরা কিন্তু এই যে আবুল ফজল ভাইকে অ্যাড করলাম, কারণ আমি জানি ওনার পজিশন। আবুল ফজল ভাইয়ের পজিশন কি আমি নিজে বললে এটা খারাপ দেখাইতো। আবুল ফজল ভাইকে দিয়ে জিনিসটা আমি প্রেজেন্ট করছি ওনার, কারণ উনি এসে তো যা খুশি তাই বলা, আমার মনে হয় না আমার প্ল্যাটফর্মের জন্য এটা আমি এটা অ্যালাউ করি না। হ্যাঁ, যে জিনিসটা প্রমোট করেন সেটা পুরোপুরি মানে অপোজিট, ডিফিটস দ্য পারপাস, রাইট। এখন না, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু এখানে আব্দুল্লাহ আল মাসুদ ভাই যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আব্দুল্লাহ ভাই, আপনি যুক্ত হওয়ার জন্য। আমি জানি যে আপনি প্রচন্ড বিজি ছিলেন আজকে, এবং তারপরে আপনি যুক্ত হয়েছেন, আমি এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। মাসুদ ভাই, আপনাকে ফ্লোর দিচ্ছি, বলেন একটু আনমিউট করে। জি হ্যাঁ, ধন্যবাদ ভাই, ধন্যবাদ এখানে যারা আছেন সবাইকে। আমি এতক্ষণ যুক্ত হয়ে যা শুনতে পেয়েছি, এতে মনে হয়েছে যে কোনো একজন ব্যক্তি যুক্ত হয়েছিলেন এবং তিনি কিছু বলেছিলেন, সেটা নিয়ে আলোচনা চলছে। তবে যেহেতু লাইভটা আমি আগে থেকে শুনিনি, সে কারণে নির্দিষ্ট ঠিক আছে মাসুদ ভাই, আপনি ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমরা ওইটা নিয়ে আমরা হয়তো পরবর্তীতে আলাপ করব। বাট আজকে আমাদের 4 বছর পূর্তি, এবং এই 4 বছরে আমরা কি অ্যাচিভ করতে পারলাম, বা আমাদের প্রতি উপদেশ বা কোনো সমালোচনা যদি থাকে সেটা আমরা শুনবো। প্লাস আমরা চাইবো যে আমরা যে বিষয়গুলি আলাপ করি, যেমন ধর্ম এবং মোহাম্মদকে নিয়ে, তো মোহাম্মদকে নিয়ে আমরা চাই যে আপনি আপনার কথাগুলি একটু বলেন, যে কেন এগুলি অবশ্য আগে শুনেছি, বাট স্টিল আমি জানতে চাই ধর্ম ত্যাগ করার পিছনে। আচ্ছা, মাসুদ ভাই কি চলে গেলেন?
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই মাসুদ ভাই, যদি আপনি আবার যুক্ত হন। আমার প্রশ্নটা এটা ছিল যে ধর্ম ত্যাগ করার পিছনে মানে কারণগুলি কি ছিল, যেহেতু আপনি একজন মুফতি, আপনি কোরআন হাদিস খুব ভালোভাবে জানেন। আচ্ছা মাসুদ ভাই আবার চলে আসছেন। হ্যাঁ, আমি ওনাকে আবার মাসুদ ভাইকে আবার নিয়ে আসছি। মাসুদ, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি, রাইট। আচ্ছা, আমি কোনো এক কারণে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আবার তাৎক্ষণিক ঢুকেছি। হ্যাঁ, এখন আচ্ছা, শোনা। হ্যাঁ, আমি একটু আগে যে আলোচনা শুনছিলাম সেখানে ওই মুসলিম বিদ্বেষী এরকম একটা কথা শুনেছি। কেউ 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 হয়তো এখানে আপনাদের মধ্যে যুক্ত হয়ে মুসলিম বিদ্বেষী শব্দটাকে ইউজ করেছিলেন। আমার এতদিন পরে একটা উপলব্ধি, যদিও উপলব্ধিটা আগেও হয়েছে, কিন্তু এখন আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারছি যে মুসলিম বিদ্বেষী হওয়াটা আমি মনে করি অন্যায়, এটা অপরাধের মধ্যে পড়ে। ঠিক একইভাবে হিন্দু বিদ্বেষী হওয়া, ইহুদি বিদ্বেষী হওয়া, নাস্তিক বিদ্বেষী হওয়া, এটা অপরাধ। আমি এটা একেবারে ধারণ করি বা এটা আমি মনে করি। কিন্তু ইসলাম বিদ্বেষী হওয়া এটা খুবই জরুরি। শুধু এটা অপরাধ তো নয়, এটা খুবই ভালো একটা জিনিস। ইসলাম বিরোধী হওয়া এবং ইসলাম বিদ্বেষী যেটাই বলেন খুব প্রয়োজন। কারণ নাস্তিক যারা, আমরা এখানে যে কয়জন নাস্তিক আমরা আছি, নাস্তিক হই বা অজ্ঞেয়বাদী হই কিংবা সংশয়বাদী হই, যাই হই না কেন, কিংবা যারা প্রগতিশীল, সত্যিকারের প্রগতিশীল যারা আছে, সত্যিকার অর্থে তারা কিন্তু মুসলিম প্রেমিক, হিন্দু প্রেমিক, বৌদ্ধ প্রেমিক, নাস্তিক আস্তিক সবাইকে আমরা ভালোবাসি। এখন অনেক সময় দেখি যে যারা ইসলামের পক্ষের সৈনিক তারা আমাদেরকে বলে মুসলিম বিদ্বেষী। কিন্তু আমি আমি কোন দুই একজন ব্যক্তিবাদে কোন নাস্তিককে আমি পাইনি মুসলিম বিদ্বেষী। এখন সে দুই একজন ব্যক্তিকে আমি পেয়েছি, এটা কিন্তু স্বীকার করতে হয়, কিন্তু তাকে আমি নাস্তিক মনে করি না। ধরুন কোন এক ব্যক্তি সে নিজেকে নাস্তিক কিংবা অজ্ঞেয়বাদী কিংবা আপনার অন্য সংশয়বাদী এরকম কিছু দাবি করার পরে সে মুসলিমদের প্রতি কোনো এক সময় ঘৃণা প্রকাশ করেছে, তোরা কামলা, তোরা সৌদির কামলা, তোরা তোরা ইতর, তোরা গরিব, এ ধরনের কিছু বলেছে। এরকম যদি হয় তা দেখবেন এই সেরকম ব্যক্তি কিন্তু নিজেকে বেশি দিন স্থির করে রাখতে পারে না। কারণ যার আদর্শ ভুল, যার বাচন ভঙ্গি ভুল, একটা হচ্ছে বাগ্যী হওয়া, কোন একজন ব্যক্তি বাগ্যী হওয়া এক জিনিস, আর কোন একজন ব্যক্তির আদর্শিক অবস্থান থাকা আর এক জিনিস। বাগ্যী অনেকেই হতে পারে, যে ভালো বক্তা, খুব পটু বক্তা, বাকপটু, সেটা অনেকেই হতে পারে। কিন্তু আপনি কি ধরনের শব্দ চয়ন করছেন, অর্থাৎ আপনি ইসলাম প্রচার করেন কিংবা নাস্তিকতার প্রচার করেন, যেটাই প্রচার করেন, আপনি কি ধরনের শব্দ প্রয়োগ করছেন, আপনি কি ঘৃণা প্রকাশ করছেন নাকি আপনি ভালোবাসা প্রকাশ করছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি কেউ দেখা যায় আপনি কোন ব্যক্তি ইসলাম প্রচার করে কিন্তু ইসলাম প্রচার করতে গিয়ে সে হয়তো ঘৃণা প্রচার করছে, এবং বেশিরভাগ না, সমস্ত ইসলাম প্রচারকই কিন্তু ঘৃণা প্রচার করতে বাধ্য হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি নাস্তিকতা বা মুক্ত চিন্তার প্রচার করে আর সে যদি ঘৃণা প্রকাশ করে, কাউকে গরিব বলে, কাউকে ছোট লোক বলে, কাউকে কামলা বলে, তাহলে দেখা যাবে তার তখন মনে হবে যে এই ব্যক্তির আদর্শিক জায়গা থেকে দুর্বল, এবং এই ব্যক্তির পক্ষে ইসলাম গ্রহণ করা সহজ। কারণ ইসলাম বা ধর্ম, যে কোনো ধর্ম যে একটা ভুল পথ, তার পক্ষে ভুল পথে যাওয়াটা সহজ। আমি মাসুদ ভাই আপনাকে যে প্রশ্নটা অনেকবার করেছি এর আগেও, যে একজন মানুষ যদি মানবিক হয় তার পক্ষে কি ধর্ম পালন করা সম্ভব, নাকি ধর্ম ত্যাগ করলেই সে মানবিক হতে পারে? এই প্রশ্নের উত্তর আপনি কিভাবে দেন? এটার উত্তর আমার কাছে হচ্ছে এরকম, যে একজন ব্যক্তি নাস্তিক হওয়া মানে কিন্তু সে ভালো মানুষ এই গ্যারান্টি নয়। বরং আমি বলি যে নাস্তিকতা বা ধর্ম ত্যাগ করা, এটা হচ্ছে আপনার মানবিকতার পক্ষের বাধা অপসারণ করা। মানবিক মানুষ হতে গেলে একটা বাধা আছে। বাধাটা কি? বাধাটা হচ্ছে যে সেই ব্যক্তি অনেক সত্য কথা বা অনেক অনেক ভালো কথা বলতে পারছে না, কারণ ইসলামে নিষিদ্ধ। ধরুন আমি আমার নিজের জীবনে, একেবারে আমার জীবনের বাস্তব সত্য ঘটনা দিয়ে আমি বলি যে আমি যখন হুজুর ছিলাম, মোল্লা ছিলাম, এখন আমার কাছে আমার মুসল্লি মাসালা নিয়ে এসেছে, ফতোয়া নিয়ে এসেছে কি, যে হুজুর বউ যদি অবাধ্য হয় তাহলে সেই বউকে কি আমি পেটাতে পারি? এখন সমস্যা, আমি তখন পড়ে গেলাম দোটানায়। একদিকে আমার বিবেক কোনোভাবেই মানতে রাজি না যে বউকে পেটানো যায়, তা আমি তখন কিন্তু
আমি যদি বলি বউকে পেটানো মোটেই পেটানো যাবে না, তাহলে ওই ব্যক্তি হয়তো, কারণ ওই ব্যক্তির মধ্যে আমি খেয়াল করলাম তার মধ্যে বউ পেটানোর একটা মানসিকতা আছে। ওই ব্যক্তি হয়তো অন্য কোনো হুজুরের কাছে যাবে এবং সেই হুজুরকে যদি বলে যে মাসুদ হুজুর বলেছে বউ পেটানো একেবারে হারাম, জায়েজ নাই, তাহলে সেই হুজুর আমাকে কাফের ফতোয়া দিয়ে হয়তো আমার ঝামেলা করবে। আমি কি করলাম, ইচ্ছা থাকা সত্ত্বেও ভালো কথাটা বলতে পারলাম না। আমি তখন বললাম যে যারা মারে তারা ভালো না, তারা এটা না, নারী বউ পেটানো খুবই খারাপ কাজ, জঘন্য কাজ, ইসলামে জায়েজ করেছে আল্লাহ পাক, কিন্তু সেটাও বিশেষ বিশেষ শর্তে, এগুলো বললাম। কিন্তু শেষ পর্যন্ত আমি দেখলাম আমি কিন্তু একটা অপরাধ করে ফেলেছি, এবং সেটা নিজের ইচ্ছায় না, নিজের ইচ্ছার বিরুদ্ধে। এবং সেটা বিরুদ্ধে এই জন্য যে আমার উপরে একটা তকমা লাগানো আছে যে আমি মুসলমান। তখনকার কথা বলছি, আমি মুসলমান, আমি ইমাম, আমার ইসলামের সঠিক ফতোয়াটা দিতে হবে, ভুলভাল দিলে আমি বিপদে পড়বো। এই যে আমার উপরে এক ধরনের সিলমোহর মারা, আমি হুজুর, আমি ইসলামের সঠিক কথাটা বলবো, সেই সিলমোহর মারার কারণে আমি কিন্তু বিবেকহীন, বিবেক বহির্ভূত একটা নিকৃষ্ট ফতোয়া দিতে বাধ্য হলাম যে ইসলাম জায়েজ করেছে, অনেক শর্ত সাপেক্ষে আছে, হুটহাট করে মারা যাবে না। যা চেষ্টা করেছি, কিন্তু আমি পুরোপুরি স্পষ্ট ভাষায় বলতে পারলাম না যে কোনোভাবেই নারীর গায়ে হাত দেওয়া যাবে না, অর্থাৎ নারীকে নির্যাতন করা যাবে না, মারা যাবে না, এটা অমানবিক, বর্বর, এবং এটা আন্তর্জাতিক আইনে বা সভ্য জগতে এটা একেবারে নিন্দনীয়, ঘৃণিত, গর্হিত কাজ, সেটা আমি বলতে পারলাম না। এবার ধরুন একবার বলেছিলাম, আমি বলছি একবার, এক সত্য ঘটনা, এক মুসল্লি জিজ্ঞাসা করেছে। এর অনেকদিন পরে একবার জুম্মার দিন, শুক্রবারের জুম্মার দিন তো আমার ভাষণ দিতে হতো হাজারো মুসল্লির সামনে। জুম্মার দিনে আমি বক্তব্যের মধ্যে বললাম, কোন একটা ঘটনার প্রেক্ষিতে আমার এলাকার এক লোক তার বউকে খুব পিটিয়েছিল, বৃহস্পতিবারের ঘটনা। এবার আমি তারপরের দিনে শুক্রবারের বনে নারী নির্যাতনের বিরুদ্ধে জোরালো বক্তব্য দিলাম এবং বললাম যে যারা নারীকে মারা যাবে না, নারীর গায়ে হাত তোলা যাবে না, এটা হারাম, যারা এটা করবে তারা ভালো মুসলমান না। ইসলামে নিষিদ্ধ আছে নারীর গায়ে হাত দেওয়া, নারীকে পেটানো যায় না। এই যে বললাম, মানে এই ধরনের কিছু বক্তব্য দিয়েছি। এর কয়েকদিন পরের একটা ঘটনা আমি বলি। আমি সহ কয়েকজন হুজুর গেলাম দাওয়াত খেতে। দাওয়াত খেতে গেলে আমাকে আরো 3 জন হুজুর আমাকে ধরলো যে আপনি নাকি এ ধরনের ফতোয়া দিয়েছেন যে নারীর গায়ে হাত দেওয়া যায় না, বউ পেটানো যায় না। এবার আমি আত্মরক্ষার জন্য বললাম যে আসলে আমি ওভাবে বলিনি, আমি বলেছি যে অন্যায় ভাবে মারা যায় না। ওরা বললো আপনার অনেক মুসল্লি, সেই হুজুররা আমাকে বললো আপনার অনেকজন মুসল্লি বলেছে যে আপনি টোটালি মায়ের বিরুদ্ধে বলেছেন, কোনোভাবেই মারা যাবে না এই ধরনের ফতোয়া দিয়েছেন। তা আমি বললাম যে তাদেরকে একটু নিয়ে আসেন তো শুনি। যাই হোক, আমি একটু চ্যালেঞ্জ করলাম, কিন্তু ওই হুজুররা শেষে আমাকে বললো যে দেখেন, আজকে যদি শরিয়া আইন থাকতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে যেটা হালাল করেছেন, যেটা জায়েজ করেছেন, নারীকে পেটানো, অবাধ্য স্ত্রীকে পেটানো, সেটাকে হারাম ফতোয়া দেওয়ার কারণে মুরতাদ হিসেবে আপনাকে হয়তো কতল করার বিধান দেয়া হতো। ভাবুন, মুরতাদ হিসেবে আপনাকে ওই হুজুরদের মধ্যে একজন আমাকে বলল। তো আমার সেদিনও বারবার তো আমার উপলব্ধি হয়েছে, সেদিনও মনে হয়েছে যে ইসলাম নামক এই ভয়ঙ্কর বিষয়টা যদি আমি মুখে মুখেও যদি বিশ্বাস করি বা স্বীকার করি, তাহলে আমি অনেকগুলো অপরাধের স্বীকৃতি দিতে বাধ্য হব। নিজে করছি না ঠিক আছে, কিন্তু স্বীকৃতি দিতে বাধ্য হব। দেখবেন আপনি বাংলাদেশের সব হুজুরাই যে 2টা-3টা বিয়ে করে তা কিন্তু না। ধরুন আমি আহমদুল্লাহ হুজুরের কথা বলি, আহমদুল্লাহ হুজুর কিন্তু একটা বিয়ে করেছে, কিন্তু আহমদুল্লাহ হুজুর আরো বিয়ে করবে কিনা জানি না, কিন্তু একটা পর্যন্ত বিয়ে করেছে। এখন আহমদুল্লাহ হুজুরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে হুজুর 2 বিয়ের বিষয়ে আপনি কি বলেন, দেখবেন উনি নিজে একটা বিয়ে করেছে ঠিকই, কিন্তু উনি যে কোনো মূল্যে যে এটা আসলে প্রয়োজন, এটা আসলে দরকার, যদি কেউ একটা বিয়ে করে আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, যদি কেউ 2টা করে তাতেও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই কারণে করেছেন। এই যে নিজে একটা অপরাধ করছে না। অর্থাৎ আহমদুল্লাহ হুজুর যখন মামুনুলের মতো গোপনে গোপনে শহীদুলের ভাই, শহীদুল ভাইয়ের বউ আর শাহজাহান ভাইয়ের বোনের সাথে কিছু করছে না ধরলাম, হ্যাঁ, এখন তবু সে এই অপরাধটার পক্ষে সাফাই গাইতে বাধ্য, কারণ তার উপরে একটা সিলমোহর লাগানো আছে যে তিনি মুসলমান এবং তিনি আলেম, তিনি হুজুর, তিনি কোরআনের বাইরে কিছু বলতে পারবেন না। তাহলে নাস্তিক অর্থাৎ ধর্ম, বিশেষ করে ইসলামের কথা যদি আমি বলি, বা সবগুলো ধর্মই মানুষকে কিন্তু ডিভাইড করে, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে। প্রথম যখন নোকিয়া ফোন এসেছিল অনেকদিন আগের কথা, তখন নোকিয়ার এইটার কিন্তু আমার কাছে কিন্তু এভিডেন্স আছে। আপনি যেটা বললেন যে ইচ্ছা করে সে ভালো ইয়েটা বলতে পারবে না,
কিন্তু আমার কাছে কিন্তু এভিডেন্স আছে যে আপনি বিশেষ করে যে বউ পিটানোর যেটা কথা বললেন আর কি, বউ পিটানোর আয়াতটা সে পড়তে যায়, প্রথমে বললো যে বিছানা আগে ঠিক মতো শুনাইতে হবে, বিছানা আলাদা করতে হবে, তারপরে স্টেপ বউ পিটায় না যায় যে ইয়ে এনে তার আত্মীয় স্বজন এনে ইসের আত্মীয় স্বজন এনে মানে পক্ষে কোনো পক্ষের লোক নিয়ে এসে তা একটা সুলাসা করতে হবে, এই কথা উনি বলছেন। কিন্তু উনি পাবলিকলি কিন্তু বউ পিটানো যাবে এটাকে কিন্তু সে হাইড করে গেছে, এবং ওই ভিডিও আছে কিন্তু আমার কাছে। দেখুন এগুলো কোরআনেও আছে, কোরআনেও যেমন আছে ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাগসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, যদি হাজবেন্ড ওয়াইফের মধ্যে তোমরা কোনো দ্বন্দ্ব দেখো তাহলে উভয় পরিবারের পক্ষ থেকে একজন বিচারক নিযুক্ত করো এবং তারা একটা সিদ্ধান্তে পৌঁছুক। এটা একটা ভালো পরামর্শ না ভুল পরামর্শ সে আলাপে আমি যাচ্ছি না, কিন্তু উনি যে এটা হাইড করেছেন এটা কিন্তু জেনে বুঝে, অর্থাৎ অনেক কিন্তু উনি কিন্তু বিরোধিতা করেন নাই, হাইড করছেন কিন্তু মানে বউ পিটানোর বিরোধিতা করেন নাই, কিন্তু বিরোধিতা করতে পারবে না তো। শোনেন, আজকে যদি কথার কথা আজকে যদি আপনার আমি ধরি ভারতের একজন এমপি, অথবা আমি ধরলাম যে যুক্তরাজ্যের একজন এমপি, উনি বললেন যে কোনোভাবেই নারী নির্যাতন বরদাস্ত করব না, এরকম কথা যদি বলে তাহলে কিন্তু তার কোনো সমস্যা হবে না। কারণ সে যে দেশের মানুষ এবং বা যে ধর্মের যে মতাদর্শের বা যে গণতন্ত্রে বিশ্বাসী মানুষ, তাতে সমস্যা হবে না। কিন্তু যদি আহমদুল্লাহ হুজুর বলে যে বউকে পেটানো একেবারে হারাম, বউকে পেটানো যাবে না, নারীর গায়ে হাত দেওয়া টোটালি যাবে না, পেটানো যাবে না, এটা যদি আহমদুল্লাহ হুজুর বলে তাহলে আহমদুল্লাহ হুজুরকে অন্য হুজুররা কিন্তু কাফের ফতোয়া দিয়ে কিছু একটা করে ফেলবে। হ্যাঁ, দেখা যায় আহমদুল্লাহ হুজুরকে এমন কিছু করবে যে আহমদুল্লাহ হুজুরের জীবন শেষ, এটা করবে। তাহলে এখন উনি হয়তো কথার কথা ধরছে, আহমদুল্লাহ হুজুর হয়তো ওই মডারেট মুসলিমদের বা কি বলে কথিত প্রগতিশীল মুসলিমদেরও খুশি রাখতে চায়, মানে সব কুল ধরে রাখতে চায়, নিজেকে একটা আধুনিক হুজুর হিসেবে প্রমাণ দিতে চায়। আহমদুল্লাহ হোক বা যেই হোক, একটু আধুনিক হিসেবে প্রমাণ দিতে গিয়ে খুব কৌশলের আশ্রয় নেয়। কিন্তু এদের মনের মধ্যে এক ধরনের ইয়ে থাকে, মানে বৈধতার প্রতি এক ধরনের ইয়ে থাকে, কি বলে আপনার আগ্রহ, যেটা তো বৈধ, এটা তো ঠিকই আছে, অসুবিধা কি। পরিস্থিতির বিবেচনায় এরা কিন্তু পল্টি মারে। যেমন আমি একটা রিসেন্ট একটা ঘটনা বলি। রাশিয়ার যে হিউম্যান রাইটস এর প্রধান, উনি বলেছেন মস্কোতে যে একটা অ্যাটাক হয়েছিল মাসখানেক আগে, রাশিয়ান হিউম্যান রাইটস যে প্রধান, উনি বলেছেন যে স্কার্ফ, মাথায় যে স্কার্ফ পরে বা বোরকা, এটাকে নিষিদ্ধ করতে হবে, এটা নিষিদ্ধ করা উচিত। এটা কারণ এটা আমাদের দেশে সন্ত্রাসবাদকে উৎসাহিত করে। এখন রাশিয়ার যিনি মস্কোর যে প্রধান মুফতি, উনি তখন মতামত দিলেন যেটা হচ্ছে বহুত্ববাদী সমাজ, ধর্মনিরপেক্ষ সমাজ, এই জায়গাটায় এই জিনিসটা মানা যায় না। এটা যদি করা হয় তাহলে আনরেস্ট তৈরি হবে, মুসলিমদের মধ্যে অসন্তোষ তৈরি হবে এবং আনরেস্ট তৈরি হবে। তাহলে দেখুন, যে কিতাব পড়েছে মস্কোর গ্র্যান্ড মুফতি, যে কিতাব পড়েছে সেই একই কিতাব কিন্তু পড়েছে বাংলাদেশের মামুনুল হক অথবা ধরেন মাহমুদুল হাসান গুনবি, একই কিতাব পড়েছে। এখন মস্কোর গ্র্যান্ড মুফতি কথা বলছেন একরকম, যে ধর্মনিরপেক্ষ বহুত্ববাদী সমাজে এটা মানা যায় না, কিন্তু মামুনুল হক এবং মাহমুদুল হাসান গুনবি কিন্তু এই ভাষায় কথা বলবে না। তারা বলবে মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে এটা মানা যায় না। মস্কোর মুফতিতে এই কথা বলছে না। মানে সার্ভাইভ করার জন্য বা এরা অনেক টেকনিকের আশ্রয় নেয়, কিন্তু ঘুরে ফিরে একটা জিনিস, সেটা হচ্ছে কি, যে নারীকে আমরা বন্দি করে রাখবো, নারীকে দাসী বানিয়ে রাখবো, নারীর মাথায় কি বলে নারীর চুল ঢেকে রাখতে হবে, নয়তো আমাদের অসুবিধা হবে, এরকম মানে নারীদেরকে অবদমিত করে রাখার হরেক কৌশল, কিন্তু কৌশলটা আপনার স্থান, কাল এবং রাষ্ট্রভেদে ভিন্ন ভিন্ন হয়। যেমন ভারতের মুসলিমরা, বহুদিন আগের ঘটনা একটা, ভারতের দেওবন্দের হুজুররা নির্বাচনের আগে, সম্ভবত বর্তমানে তো লোকসভা নির্বাচন চলে ভারতে, তার আগে নির্বাচনের সময় দেওবন্দের হুজুররা আল্লাহর কাছে দোয়া করেছিল যে ধর্মনিরপেক্ষ দল যেন ক্ষমতায় আসে। দেওবন্দি হুজুররা দোয়া করেছে ধর্মনিরপেক্ষ দল যেন ক্ষমতায় থাকে ভারতে বা ক্ষমতায় ফিরে আসে। এখন কথা হচ্ছে, বাংলাদেশের হুজুররা কি দোয়া করবে ধর্মনিরপেক্ষ দল যেন ক্ষমতায় আসে? বাংলাদেশের হুজুররা কিন্তু করবে না এই দোয়াটা, বরং বাংলাদেশের হুজুররা কি বলবে, আমি সাইদি সাহেবের ফতোয়া বলি। আমি একবার নিজের কানে সাইদি সাহেবের একটা ওয়াজ শুনেছিলাম বহুদিন আগে, তখন আমি মাদ্রাসার ছাত্র ছিলাম।
তিনি বলেছিলেন যে ধর্মনিরপেক্ষ মতবাদ একটা স্পষ্টতই কুফরি মতবাদ, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে তারা কাফের। তার মানে বাংলাদেশের প্রেক্ষিতে সাইদি সাহেবের ফতোয়া হচ্ছে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করলে আপনি কাফের, বা বাংলাদেশের মামুনুল হকের কাছে জিজ্ঞাসা করবেন, বলবে ধর্মনিরপেক্ষতায় যে বিশ্বাস করে সে কাফের। কিন্তু মামুনুল হক যে দেওবন্দি সিলসিলার ছাত্র, সে দেওবন্দ মাদ্রাসায় জিজ্ঞাসা করেন, তারা বলবে না ধর্মনিরপেক্ষতা খুব ভালো। তাহলে এই যে ডবল স্ট্যান্ডার্ড, যে আপনি সংখ্যায় বেশি হয়ে গেলে ধর্মনিরপেক্ষতা কুফরি মতবাদ হয়ে যাবে, আর আপনি সংখ্যায় কম থাকলে ধর্মনিরপেক্ষতা খুবই সুন্দর একটা মতবাদ হয়ে যাবে, এই যে ডবল স্ট্যান্ডার্ড, এটা আমরা ধার্মিকদের মধ্যে দেখতে পাই। এবং এটা ধার্মিকদের মধ্যে দেখতে পাই এজন্য কারণ ধর্ম তাকে এই ডবল স্ট্যান্ডার্ড শিখিয়েছে, ধর্ম তাকে অমানবিক বানিয়েছে, ধর্ম তাকে অন্যায় করতে বাধ্য করছে। এখন ধর্মকে ছেড়ে দিলেই ভালো হবে। মাসুদ ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। সত্তর ভাই একটা স্ক্রিন শেয়ার করছে, দেখানো যাবে কি? স্ক্রিন শেয়ার, আচ্ছা দেখাচ্ছি। জি, আচ্ছা, এটা হচ্ছে সূরা জারিয়াতের 47 নম্বর আয়াত। মাসুদ ভাই, যেহেতু আপনাকে লাইভে পাওয়া যায় না, বা আপনি তেমন একটা লাইভ হয়তো খুব কম করেন, আপনাকে তেমন একটা পাওয়া যায় না, এই জন্য আজকে যেহেতু পেলাম, এই জন্য আজকে আপনাকে কোশ্চেনটা করতেছি আর কি। এই যে সূরা জারিয়াতের আয়াতটা, যে আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি এবং আমি অবশ্যই মহা প্রশস্তকারী, বা আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী, এই আয়াতটা দ্বারা কি কোনোভাবে বোঝা যায় যে আল্লাহ এখনো আসমান সম্প্রসারণ করেই যাচ্ছেন, এরকম কি বোঝা যায়? নাকি আল্লাহ সম্প্রসারণ করেছেন বোঝা যায়, মানে সম্প্রসারণ তিনি করেছেন, উনি সম্প্রসারণকারী, এরকমটা বোঝা যায়? হ্যাঁ, এই আয়াতটার যেটা আছে সূরা যারিয়াতের আয়াত নম্বর 47, আমি একটু এখানে আরবিটা পাঠ করে একটু বিস্তারিত ভাবে কথা বলতে হবে। ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। দেখুন, এর অর্থ হচ্ছে ওয়াসসামা মানে হচ্ছে আকাশ, ওয়া মানে এবং, আসসামা মানে হচ্ছে আকাশ বা আসমান। বানাইনাহা আমরা তৈরি করেছি, মানে মুহাম্মদের আল্লাহ বলছেন, বহু বচনের শব্দ ব্যবহার করে, আমরা তৈরি করেছি তাকে, মানে আকাশকে। বিআইদিন আমরা তৈরি করেছি তাকে হাত দিয়ে। বিআইদিন, এখন এখানে কথা আছে, বিআইদিন মানে কিন্তু বহু বচন। এখানে যদি বলতো বিল ইয়াদ, তার মানে হাত দিয়ে অর্থ হইতো। যদি বলতো যে বিল ইয়াদাইনি, দুটি হাত দিয়ে, সেটা বলেনি। আরবিতে কিন্তু বচন তিনটা, একটা হচ্ছে এক বচন, একটা হচ্ছে দ্বিবচন, আর একটা হচ্ছে বহু বচন। এক বচনে একটা বুঝায়, এবং দ্বিবচনে, আমরা যেমন বাংলায় এক বচন এবং বহু বচন হয়, আরবিতে কিন্তু দ্বিবচন আছে, দ্বিবচনে দুইটা বুঝায়। আর বহু বচনে বোঝায় হচ্ছে আপনার দুইয়ের অধিক, বহু বচন মানে দুইয়ের অধিক। তার মানে যদি বিল ইয়াদাইনি বলতো, তাহলে অর্থ হতো যে দুটি হাত দিয়ে সৃষ্টি করেছি, কিন্তু বলেছে বিআইদিন মানে দুইয়ের অধিক হাত দিয়ে। আল্লাহ, তাহলে আমরা এখানে দেখতে পাই আল্লাহ আসমানকে সৃষ্টি করেছেন দুইয়ের অধিক হাত দিয়ে, মানে তিনটা থেকে। আল্লাহ কি সর্ট অফ লাইক আ অক্টোপাস? আল্লাহ ওই যে মা দুর্গার যেরকম 10টা হাত আছে, আমরা এই হিন্দুদের গল্পের মধ্যে শুনি, আল্লাহ এই জন্য মুফতি মাসুদ ভাই, ওই যে এই জন্য আমাদের ওই যে বিজ্ঞানী আমিনুল ইসলাম বলে যে ওই যে কৃষ্ণ রাম এরাই নাকি নবী। তাইলে সেরকম যদি হয়, তাহলে ওই মা কালী দুর্গা এরাও তো আল্লাহ হইতে পারে, সেই ক্ষেত্রে হাত তো বেশি হবেই। হ্যাঁ, হতে পারে। এই পয়েন্টটা আমি রিসেন্টলি আপনার আবিষ্কার করেছিলাম, মানে কিছুদিন আগে আমি যখন সূরা যারিয়াত, আমি তো সূরাগুলো মুখস্থ, হঠাৎ আমার মনে পড়লো, আচ্ছা এই আয়াতটা নিয়ে একটু ভাবি। তো ভাবতে গিয়ে হঠাৎ মনে পড়লো, আরে আল্লাহ তো এখানে এক বচনও বলেনি, দ্বিবচনও বলেনি, বলেছে বহু বচন, তার মানে দুইয়ের অধিক হাত। তার মানে আল্লাহর হাত মিনিমাম তিনটা, কমপক্ষে তিনটা হাত, এর চেয়ে বেশি হতে পারে। তা আল্লাহ এরপরে বলছে ওয়া ইন্না লামুসিউন, এবং নিশ্চয়ই আমরা, আমি না কিন্তু আমরা, প্রশস্তকারী। এখন এই প্রশস্তকারী দিয়ে কি প্রশস্ত, যখন এটাকে বলে আপনার এই মুসিউন হচ্ছে ইসমে ফাইল, ইসমে ফাইলের আপনার কি মানে ইংরেজিতে কি বলে আমি জানি না, বা বাংলায় কি বলে। ইসমে ফাইল মানে কর্তার, যেমন ধরুন কি বলে, রান মানে দৌড়ানো, ওকে, আর রানার মানে হচ্ছে যে ব্যক্তি দৌড়ায়। তো রান থেকে যেরকম রানার হয়েছে, এরকম আল ইসাউ থেকে আল ইসাউ, এই মাসদার থেকে আসছে মুসিউন। মুসিউন মানে হচ্ছে যে ব্যক্তি প্রশস্ত করে।
মুসাউন মানে হচ্ছে নিশ্চয়ই আমরা যেমন আল্লাহ হচ্ছে আদম হাওয়ার সৃষ্টিকারী, উনি সৃষ্টি করেছেন। ডাজ দ্যাট মিন যে আদম হাওয়াকে সৃষ্টি করেই যাচ্ছেন, এখনো করেই যাচ্ছেন, এরকমটা কি মিন করে কিনা? না, এরকমটা মিন করে না। ওয়া ইন্না লামুসিউন এর দ্বারা প্রশস্তকারী, এর মানে এখনো তিনি প্রশস্ত করে চলেছেন সে কথা যেমন বোঝায় না, আবার এখনো প্রশস্ত করছেন না সেটাও কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। কারণ এখানে শব্দটা কিন্তু আপনার অতীতকালীন, এখানে কিন্তু ক্রিয়া না। আমি একটু বলি, যেমন বানাই না হা, আমি সৃষ্টি করেছি, এটা ক্রিয়া। আর মুসিউন শব্দটা কিন্তু ক্রিয়া না, এটা হচ্ছে আপনার কর্তা। যে আমরা এই এই প্রশস্তকরণের যে কাজ সেটার সম্পাদনকারী আমরা, বা প্রশস্তকারী আমরা। তো যখন আপনি বলবেন যে একজন, হ্যাঁ না মাসুদ ভাই, একটা ছোট কোশ্চেন এখানে করতেছিলাম যে মোহাম্মদ বা মোহাম্মদের 14 পুরুষের মধ্যে কেউ বা তার সাহাবা তাবে তাবিন বা কেউ এই আয়াত দ্বারা কি কেউ কখনো বুঝতে পারছেন যে আল্লাহ এখনো মহাবিশ্ব প্রস্তুত করে যাচ্ছেন এরকম কি বুঝতে পেরেছিলেন? এরকম যতটুকু আমার মনে আছে তাফসীরের কিতাবে, আপনারা যখন পড়ছিলেন ওটা কি বা ওরকম কি পড়ছেন যে আল্লাহ এখনো মহাবিশ্ব সম্প্রসারণ করে যাচ্ছেন? না, সেরকমটা আমরা পড়িনি তাফসীরের কিতাবে। মাদ্রাসায় তো তেমন পড়ানো হয় না। দেখেন, তাফসীর ইবনে কাসির কিন্তু কওমি মাদ্রাসায় পড়ানো হয় না, কোনো বড় তাফসীরের কিতাব কওমি মাদ্রাসায় নেই। আমি পরবর্তী সময়ে মানে মাদ্রাসায় যখন আমি ইসলাম সম্পর্কে আরো জানার আগ্রহ আমার মধ্যে আসলো, যে আসলে দেখি না সত্যি কি, তখন আমি পড়ার পরে যেটা মনে হয়েছে যে এ ধরনের কথা তাফসীর যারা মুফাসসির তারা দাবি করেননি যে আল্লাহ এখনো সম্প্রসারণ করে যাচ্ছেন, সেটা এখনো দাবি করছেন না। তবে এটাকে আয়াত, দেখেন আয়াতটা বা শব্দটা এমন, ওই বললাম না আমি প্রশস্তকারী, এর দ্বারা যদি কেউ দাবি করে যে তিনি এখনো প্রশস্ত করে যাচ্ছেন, তাহলে সেটাকে খুব উড়িয়ে দেওয়া যাবে বলে আমার মনে হয় না। কারণ আল্লাহ তো অতীতকালীন শব্দ ব্যবহার করেননি যে ওয়া ইন্না লাআওসানাহা, কিন্তু এটাও তো দেখাইতে হবে না মাসুদ ভাই, এটা তো দেখাইতে হবে না যে এইটা তার একক বুঝ না, সে এইটা তাদের স্কলারদের মত অর সামথিং, তার স্কলার মানে প্রাচীন স্কলাররা এই জিনিসটাই বুঝতেন, এরকম তো দেখাইতে হবে। লাইক কোরআনের ধরেন একটা ওয়ার্ড দিয়ে তো অনেক কিছু মিন করা যায়, এক একটা ওয়ার্ড দিয়ে ধরেন আমি নিজের মতো একটা জিনিস বুঝে নিলাম, বাট দ্য থিং ইজ ওই বুঝটা কি সঠিক কিনা সেটার জন্য তো মানে মোহাম্মদ এবং তার সাহাবাদের কাছে ফেরত যেতে হবে, তাই না? হ্যাঁ, অবভিয়াসলি সেটাই সম্ভবত। আমি শিওর না, আমি এখানে একটু বলে দিই, শিওর না, সম্ভবত এটা দিয়ে কেউ আমি আপনাকে দেখাই মাসুদ ভাই, আমি আপনাকে দেখাই, দাঁড়ান। আচ্ছা, আমি আমি বিদায় নিয়ে নেই, হ্যাঁ আপাতত আর কি। ওকে, হ্যাঁ ইকবাল ভাই, আপনি আবার আমাদের লাইভ চলবে, আপনি আবার ফ্রি হলে চলে আসুন। হ্যাঁ, সময় পেলে চলে আসবো। ভাই মুফতি মাসুদ ভাই, অনেকদিন পর আপনার কণ্ঠ শুনলাম। হ্যাঁ, ভালো আছেন আপনি? তেন হ্যাঁ, ভালো আছি, ধন্যবাদ ভাই। আপনাকেও অনেকদিন পরে আমি পেয়েছি এই লাইভে। আচ্ছা আচ্ছা, আরো আমার অনেক প্রিয় ব্যক্তিদেরকে পেয়েছি। জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্তর ভাই অনেক ধন্যবাদ এটা লাইভটা অ্যারেঞ্জ করার জন্য। হ্যাঁ, আবার কংগ্রেচুলেশনস, সবার সাথে আবার কথা হবে একটু পরে। থ্যাংক ইউ সো মাচ। আর আমি চাই যে আমরা আমাদের এই সম্মেলন যেটা আমি এরকম আমরা সবাইকে এক করতে চাই, অ্যাটলিস্ট ওয়ান্স আ মান্থ যদি পসিবল হয়, সবাই আমরা একটা লাইভ করব। গুড আইডিয়া। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আবার পরে কথা হবে। বাই বাই। থ্যাংক ইউ সো মাচ, বাই। আচ্ছা ভাই, একটু স্ক্রিনটা শেয়ার দেন, জাস্ট দিছি। ওকে, আচ্ছা মাসুদ ভাই, এটার মধ্যে দেখেন এই যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা আছে যে ইবনে কাসির প্রশস্তকারী অর্থে অর্থ গ্রহণ করেছেন, অর্থাৎ তিনি অর্থ করেছেন আমরা প্রান্তদেশ আকাশের প্রান্তদেশের সম্প্রসারণ করেছি এবং একে বিনা খুঁটিতে উপরে উঠিয়েছি। উনি তো ইবনে কাসির থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে উনি এটা অলরেডি ডান কোন একটা কাজ। হ্যাঁ, এখন দেখেন, আমি ইবনে কাসিরের বক্তব্যের সাথে একমত। ইবনে কাসির, আমি এটুকু বলতে পারি, সে কোরআন সম্পর্কে যথেষ্ট বিজ্ঞ একজন মানুষ। উনি যেটা বলেছেন সেটা সঠিক হওয়ারই সম্ভাবনা বেশি। ভলিউম কমে গেল হঠাৎ করে মাসুদ ভাই, হঠাৎ করে ভলিউম কমে গেছে। আচ্ছা, দাঁড়ান, একটা ফোন ঢুকছে এজন্য ডিস্টার্ব। আচ্ছা, আমার শোনা যাচ্ছে এখন? ভলিউম কমে গেছে, হ্যাঁ এখনো লো ভলিউম, এখনো শোনা যাচ্ছে না, অল্প শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে না ঠিক মতো।
ওকে। আচ্ছা মাসুদ ভাই, আমি একটু একটু আসিফ ভাইয়ের কাছে যাই, দেখি আসিফ ভাই তো অনেকক্ষণ যুক্ত আছেন, কথা বলেননি, দেখি উনি কিছু বলেন কিনা। আসিফ ভাই, আপনি কি কথা বলতে পারবেন? না না ভাই, আপনারা কথা বলতে থাকেন, আমি আছি। আমি যখন আচ্ছা ঠিক আছে, ফ্রি হব তখন আমি এই চ্যাটে লিখবো যে আমি এখন ফ্রি হয়েছি। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, জি জি শিওর। তাহলে এর মধ্যে ফরিদ ভাইয়ের কথা একটু শুনে নিই। শেখ ফরিদ ভাই, আপনাকে ফ্লোর দিচ্ছি, বলেন। ধন্যবাদ আপনাদের সবকে। জি ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তো অসংখ্য ধন্যবাদ। আর আসলে আমি আপনাদের এই মেগা লাইভের শোনার জন্য আসছিলাম, তবে আমার আজকে যা বলার তা অর্ধেক বলে দিয়েছেন, হচ্ছে মানে অর্ধেক মানে আমি যা বলতে চাইছি তার অর্ধেক বলে দিয়েছে আসাদ নূর, এবং আমাদের আরেক প্রিয় ব্যক্তিত্ব মুফতি মাসুদ ভাই এটা বলে দিয়েছেন। ঠিক আছে, আমি আজকে আসলে আপনাদের শ্রোতা হিসেবেই থাকবো, তারপরেও যেহেতু ফ্লোর দিচ্ছেন আমি কিছু বলি। সবচেয়ে আমার খারাপ লাগলো যে মুফাসসিল ভাই চলে গেলেন। আমি কিন্তু আসলে মুফাসসিল ভাই আসাদ নূরের ভাষায় বলি, উনি থাকলে খুব ভালো হতো। আমারও কিছু প্রশ্ন ছিল। তবে আমি এখন আসাদ নূর মানে মুফাসসিল ভাইয়ের উপর থেকে ঈমান হারাইনি। তিনি যেকোনো মুহূর্তে আমাদের দলে চলে আসবেন। আমরা আশাবাদী। আর উনি যা বলে গেছেন, উনি যা বলে ফেলেছেন অলরেডি, এগুলো আমরা সবাই মিলে আগামী ৫ বছর বলতে পারবো না। উনি আমাদের একজন অ্যাসেটকে একটু বিকৃত করে বলছেন। আমি স্বীকৃতভাবেই বলি, উনি আসলেই আমাদের অ্যাসেট। আর আসাদ নূরের সাথে আমিও একমত যে আমরা অনেক তার কাছে কৃতজ্ঞ। এই মুফাসসিল ভাইয়ের কাছে আমরা অনেক কিছুর বিষয়ে কৃতজ্ঞ। তার শুধু বক্তব্যের জন্যই নয়, তার দলিলের জন্যই নয়, তার গেটআপের জন্য, তার বক্তব্যের কৌশলও সুন্দর। তিনি দালিলিকভাবে যেভাবে তিনি এই বিশেষ রিলিজিয়নের আমি বিরুদ্ধেই বলবো শব্দটা, যেভাবে তিনি ব্যবহার করেছেন, আসলে কি আমাদের পক্ষে আর তা ওইভাবে বলা সম্ভব? আর তিনি নিজেই তো বলেছেন যে তিনি যাতে ফিরে না আসতে পারেন তার জন্যই তিনি এগুলো বলতেছেন। আমি আসলেই আসাদ নূরের ভাষাই বলি, আমরা মুফাসসিল ভাইকে ভুলে যাব না। এখন তিনি যাই করুন, তার বিষয়গুলো আমরা মনে রাখবো। তিনি আসলে অনেকেরই তিনি আদর্শ ছিলেন একসময়। আমরা যারা মুক্ত চিন্তক, অ্যাথিজমের চর্চা করি, বা আমরা যারা ফ্রি থিংকার বা ইত্যাদি ইত্যাদি, তাদের জন্য আসলেই মুফাসসিল ভাই একজন অ্যাসেট, এবং আমি মনে করি কেউ আদর্শ ছিল একসময় কারো জন্য। আর মুফতি মাসুদ ভাই যেটা বলছেন, আসলেই এই যে ইন্ডিয়ান এবং বাংলাদেশি মুমিনসদের যে তিনি পার্থক্যটা তুলে ধরলেন, এটা আমি কয়েকবার বলার কারণে আমাকে কেউ তো বিতর্ক আমাকে বারবার বলে, আপনারা দেন কি দলিল দেন। এখন তারা পত্রিকা না পড়লে আমি কি করব? এটা ভারতের এই যে বিগত 19 সালের নির্বাচনে এটা ঘটেছিল। আমি পত্রিকার কাটিং সহ রেখে দিয়েছিলাম। এই ভারতের মৌলানা, যদিও কথাটা রিপিট হয়ে যাচ্ছে, তারপরেও আমি শ্রোতাদের স্বার্থে এগুলো বলতেছি, যারা এটা অনেকেই আসলে জানে না, যে দেওবন্দের মৌলানা যিনি প্রধান ছিলেন, তিনি স্পেশাল নামাজ পড়িয়েছিলেন একেবারে ফলাও করে, যে যাতে ভারতে ধর্মনিরপেক্ষ কোন গভর্নমেন্ট আসে। অথচ সেখান থেকে পাশ করে এই বাংলাদেশে এসে বলে, যেটা মুফতি মাসুদ বলে গেলেন, যে এখানে বলে ধর্মনিরপেক্ষতা হারাম, এমনকি কুফরি। শুধু ধর্মনিরপেক্ষতা না, আজকাল তো অনেক মৌলানা বের হয়ে গেছে যারা বলে যে গণতন্ত্র কুফরি। আগে শুধু আমরা যারা ছাত্র ইউনিয়ন করতাম, কমিউনিস্ট পার্টি করতাম, তাদের দেখে বলতো যে এই যে এটা করা হারাম। এখন মাশাআল্লাহ গণতন্ত্রের বিরুদ্ধে ফতোয়া দেয়। এই যে হিপোক্রেসি, এগুলো এখন আসি আপনাদের এই প্ল্যাটফর্মের ব্যাপারে। আপনাদের সত্য সন্ধানী এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেটা আজকে এগুলো যদি না থাকতো, আপনাদের এই প্ল্যাটফর্ম, আমরা অনেকেই আজকে এত প্রচার পেতাম না, বা আমরা আলোচনা করতে পারতাম না, একসাথে হতে পারতাম না। আমরা যে শক্তি পাই, আগে আমরা ছিলাম সিঙ্গেল, হয়তো আমরা অনেক ছিলাম বা অনেক আছি, কিন্তু একটা প্ল্যাটফর্ম থাকলে হয় কি আমরা সাহস পাই, যে এখন অন্তত আমরা আর কিছু না হোক। আমি কিন্তু কয়েকবার নক করেছি, দেখি যে স্টুডিও ফুল। আমার ভালো লাগছে যে স্টুডিওটা ফুল। আমি এর জন্য একটু দুঃখ পাইনি যে আমি পাচ্ছি না কেন। আই ওয়াজ ভেরি হ্যাপি। বরং মুফাসসিল ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে উনি চলে গেছেন বলে বোধহয় আমি ঠিক তারপরেই ইন করলাম। আর আমান ভাই চলে গেলেন। আমান ভাই একজন বিজ্ঞ ব্যক্তি। তার সাথে দ্বিমত থাকতে, যে কোনো ব্যক্তির সাথে দ্বিমত থাকতে পারে। তিনি কেন চলে গেলেন? তিনি নিয়মিত লাইভ করেন এবং তার অনেক অবদান আছে। তিনিও কেন চলে গেলেন? আসাদ নূরের ভাষাতেই আবার বলি যে এটা আমাদের মাথায় ঢুকলো না তিনি কেন চলে গেলেন। আর আপনি যেটা বলেছিলেন যে একতরফা তো কোনো কিছুতেই হবে না, কোনো কিছুতেই না। এই যে
বারবার বলা হচ্ছে যে আমরা হচ্ছে একটা বিশেষ ধর্মের বিদ্বেষী। তিনি নাকি বলেছেন, আমি শুনলাম আপনাদের বক্তব্য, আমি বুঝতে পারছি যে একটা ডিবেট হচ্ছে। ঠিক মুফাসিল ভাই যখন চলে গেলেন তার 2-1 মিনিট আগে থেকে শুনতেছিলাম। তিনি এরকম উত্তেজিত হন বলে আমার জানা নাই। এই প্রথম দেখলাম লাইভে কারোর সাথে, বিশেষ করে মুক্ত চিন্তকদের সাথে উত্তেজিত হবেন তিনি, এটা আমার বিশ্বাসই ছিল না। যাই হোক, তিনি এই যে অভিযোগ করে গেছেন বা আরো কেউ অভিযোগ করে গেছেন যে যে বাংলাদেশে ফ্রি থিঙ্কার এবং এথিস্ট যারা, তারা একটি বিশেষ ধর্ম বিদ্বেষী। এটা আসলে ঠিক ওই মুমিনসদের মতো যে যে মুমিনসদের অভিযোগ আর এই অভিযোগটা তাদের মিলে যায়। বেসিক্যালি একজন, বিশেষ করে আমাকে যদি কেউ অভিযোগ করে তাহলে আরো ভুল হবে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ যদি করে সেটা তো অবশ্যই ভুল। আমার সাথে যদি, আমাকে যদি বলে যে যে আমি, যেমন আমাকে বলেছে কয়েকজন মুক্ত চিন্তকেরা অনেক অভিযোগ করেছে যে আমি, এমনকি বামপন্থীরা, যে আমি নাকি একটা বিশেষ ধর্ম বিদ্বেষী। আরে ভাই, আমি তো কমিউনিস্ট ম্যানিফেস্টোতে বিশ্বাস করি, সেখানে তো সকল ভাববাদকে উচ্ছেদ করার কথা বলা হয়েছে। যদিও কমিউনিস্ট পার্টির লোকেরা এটা বলবে না, এখন তাদের ভোট দরকার, দল দরকার, রাজনীতি দরকার, এই জন্য তারা বলে না। কমিউনিস্ট ম্যানিফেস্টোতে বলেছে সব ভাববাদকে উচ্ছেদ করতে বলছে, এটা তো তারা বলতে ভয় পায়। তাহলে একজন কমিউনিস্ট হিসেবেও তো আমি কোন নির্দিষ্ট রিলিজিয়নের বিদ্বেষী হতে পারি না, আমার সেই সুযোগ নেই। ফরিদ ভাই একটু থামাচ্ছি। আপনি তাহলে কমিউনিস্ট, মানে একজন কমিউনিস্ট হিসেবে নিজেকে আইডেন্টিফাই করেন? হ্যাঁ, আমি তো কমিউনিস্ট পার্টির সদস্য, এটা সত্য। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি কমিউনিস্ট, হ্যাঁ, না, আমার কথা হচ্ছে যে ফরিদ ভাই, আপনাকে তো আমি চিনি। এখন এই আমি যুদ্ধ বিষয়ে একটু বলতে চাই। এই আপনার ইসরায়েল এবং ইসরায়েল, আমরা তো কোনো দেশের পতাকা এখানে ধারণ করি না। আমরা এরকম বলি যে আমরা ইসরায়েলের পক্ষে বা আমরা প্যালেস্টাইনের পক্ষে, আমরা যুদ্ধের বিপক্ষে, যুদ্ধের বিরোধী। যুদ্ধ হবে এটা চাই না। এখন আমরা চাই ন্যায় প্রতিষ্ঠা হোক, ন্যায় প্রতিষ্ঠার পক্ষে কথা বলি, তাই না? সেটা অবশ্যই। হ্যাঁ, এখন এই আমরা যেটা দেখবো, আমরা ফ্যাক্টস দেখবো। আমরা জানি যে এখন বর্তমানে প্রচুর মিসলিডিং খবর, হ্যাঁ, পাবলিক খাওয়ানো খবর, যেমন আমাদের দেশের যে মিডিয়া মাধ্যমগুলি আছে। আপনি কমিউনিস্ট হতে পারেন বা আপনি যেটাই হতে পারেন, কিন্তু আমরা চাই সত্যকে তুলে ধরতে। যেহেতু আমি সত্য সন্ধানী, আমি চাই সত্যকে তুলে ধরতে। অবশ্যই। হ্যাঁ, আমি মাঝখানে একটা কথা বলতে পারি ভাই? জি আসিফ ভাই বলেন। সত্য সন্ধানী ভাই, এই যে আমি একটু প্রায় চলে আসছি, আমি একটু পরে ফ্রি হয়ে যাব। আমি চাই যে এই যে আজকে আপনার লাইভে যে বাঁশের কেল্লা মার্কা যেই সমস্ত কথাবার্তা বলা হইলো, দুইজন ব্যক্তির মুখ থেকে আমি শুনলাম একদম বাঁশের কেল্লা, মানে জামাতি ছাগুদের বাঁশের কেল্লা টাইপের প্রোপাগান্ডা, মিথ্যা কথা এবং মানে ফাত্রামি কথাবার্তা আমি শুনলাম। আমি প্রচন্ড বিরক্ত। আমাদের একটা মুক্ত চিন্তার চ্যানেলে এই ধরনের জিনিস কিভাবে, সত্য সন্ধানী ভাই আপনার উপরেও দায় দিব যে আপনি কিভাবে অ্যালাউ করলেন এই টাইপের ফাত্রা কথাবার্তা, অগামগা কথা থেকে কি আইসা বাঁশের কেল্লা মার্কা কথাবার্তা বলতেছে। আমি এই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কথা বলতে চাই। আমি মুফাসসিল এবং আমান, ওনাদের দুইজনকেই আবারও আহ্বান জানাচ্ছি, এই লাইভে আসেন আপনারা। আমি কম্পিউটারে বসবো 10 মিনিটের মধ্যে। ওনাদের কাছে কি কি ডেটা আছে, কি কি তথ্য আছে আমি দেখতে চাই। ওনারা যে সমস্ত গালগপ্প এখানে ছড়াইছে, এগুলোর কয়টা ভ্যালিড আমি দেখবো। আমিও দলিল প্রমাণ নিয়ে বসবো। তারপর আমি দেখতে চাই যে তাদের কথা কতটুকু সত্য। যে টাইপের ফাত্রা কথাবার্তা তারা বলছে, এইগুলার কোনো মানে এগুলো একেবারে মাথা নষ্ট, একেবারে পাগল, একেবারে ডেট এক্সপায়ার গাঁজা খাইলো মানুষ সেই টাইপের কথা বলতে পারে না। জি আসিফ ভাই, আমি তাদের দুজনকে আহ্বান জানাচ্ছি, তারা দুজন আসুক, আমি তাদের সাথে কথা বলতে চাই। জি আসিফ ভাই, আমার প্ল্যাটফর্ম থেকে যদি মিস ইনফরমেশন যায়, আমি অবশ্যই সেটাকে কারেকশন করে নিতে চাই। আমরা কারেক্ট ডেটা, কারেক্ট ইনফরমেশনকে মানুষের কাছে উপস্থাপন করব। অবশ্যই এটাই আমাদের প্রচেষ্টা, এটাই, যাতে সঠিক ইনফরমেশনটা মানুষের কাছে যায়। জি ফরিদ ভাই, আপনি শেষ করুন আপনার কথা। জি, আমিও খুব খুশি যে আসিফ মহিউদ্দিন আসতেছে। আমি আসলে আজকের এই মেগা অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষা করতেছিলাম। খুব খুশি হলাম উনি আসছে। আসলে আমিও আসিফ মহিউদ্দিনের ভাষায় বলতে চাই যে তারা দুজন আবার ফিরে আসুন, তারা তাদের বক্তব্য রাখেন। আমরা আশা করবো যে আসিফ মহিউদ্দিন এগুলো, তার যিনি যেটা বললেন সেটা ওইভাবে তিনি বক্তব্য দেবেন। যেটা বলতেছিলাম
তা হচ্ছে যে আবার আপনাকে বলি যে আমাকে কমিউনিস্ট মনে করে আবার আমাকে কিন্তু এই গতানুগতিক কমিউনিস্ট আমাকে মনে করবেন না, তাহলে কিন্তু আবার ভুল হবে, আমার সম্পর্কে ভুল মেসেজ যাবে। সেটা হলো যে আমি বর্তমান কমিউনিজম সেটা পাক ভারত বাংলাদেশ যেখানে হোক না কেন, তাদের সাথে আমার অনেক বিষয়ে দ্বিমত আছে। কাশ্মীর প্রসঙ্গে তাদের দ্বিমত আছে, ইসরায়েল প্রসঙ্গে তাদের সাথে আমার দ্বিমত আছে, সেটা আপনাকে আবার ক্লিয়ার করে দিই আমার কনসেপ্টটা। কারণ আমি মনে করি যে তারা অনেকেই খোদ মার্কসিজম এবং কমিউনিস্ট ম্যানিফেস্টোর বাইরে তারা বক্তব্য দেয়, বিশেষ করে স্পেশালি ভারতের কাশ্মীর এবং ইসরায়েল নিয়ে। আমি আবারও বলছি আপনার ভাষাতেই যে আমরা কোনো যুদ্ধের পক্ষে না, আমরা সবসময় মানবতার পক্ষে, কারণ আমরা মুক্ত চিন্তক হিসেবে মানবতাবাদী হিসেবে কোনো যুদ্ধই কামনা করি না। কিন্তু একতরফা তারা যেমন দাবি করতেছে যে আমরা নাকি একতরফা বলি বা তারা নাকি একতরফা করে, এখানে তারা নিজেরাই কিন্তু একতরফা। তারা মনে করতেছে যে যে হামাস হচ্ছে সঠিক। পরশুদিন আমার এক লাইভে ওই যে ইয়ার সাথে মৌলানা সিরাজির লাইভে গিয়ে একজনের সাথে তো আমার যথেষ্ট তর্ক হলো, যা তা তর্ক। সে বলতেছে যে ইয়েরা নাকি, যেটা আপনারা কিছু শব্দ ইউজ করলেন দেখলাম, যে হোয়াইট সুপ্রিমেসি এরকম ধরনের কথা বলছে, যে এটা নাকি হামাস এবং ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে, হামাসদের বিরুদ্ধে কথা বলা, কাশ্মীরদের বিরুদ্ধে কথা মানে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা, এই ধরনের বক্তব্য তারা এস্টাবলিশ করতে চায়। তো কিছু কিছু বক্তব্য আমাদের অবশ্যই প্রটেস্ট করতে হবে, নাহলে আমাদের সম্পর্কে ভুল মেসেজ যাবে, মানুষও ভুল মেসেজ পাবে। আর আপনার প্ল্যাটফর্ম নামই সত্য সন্ধানী, অবশ্যই আপনার সেটা দায়িত্ব। সেটা আমরাও যদি ভুল করি অবশ্যই আপনি সেটা হয় শুধরে দিবেন, না হলে বাতিল করে দিবেন, বা আপনি চ্যালেঞ্জ করবেন। এটা আমাদের ব্যাপারও আমি বলি। আমরা মুক্ত চিন্তক মানেই যে আমাদের যা বলবো আমরাও সঠিক তা না, আমরাও ডেটা দিব। যা বলছিলাম এখানে আমার সম্পর্কে আবার কমিউনিস্ট কেন বললাম, কারণ অনেকে কমিউনিস্ট মনে করে আমাকে আবার ওই ইয়েদের সাথে গুলিয়ে ফেলে, তখন এটা কিন্তু আমার জন্য সমস্যা। সেই জন্য আমাকে অনেকে গালাগালি করে, বিশেষ করে মানে ভারত এই দেশের কিছু লোক আছে যারা আপনার নরেন্দ্র মোদীকে বলে কসাই। ঠিক আছে, ওকে, আপনি নরেন্দ্র মোদীকে কসাই বলবেন, তাহলে মহাতির মোহাম্মদ কি? আমি নিজে মালয়েশিয়ায় ছিলাম, আমি তো সেখানে জানি যে তিনি কত হাজার মানুষ মারেছেন, এবং অনেকে মালয়েশিয়ান তা জানে। এর দোকান কতজন মানুষকে মারছে, তাদের তো আপনি কসাই বলেন না। এমনকি যে কয়দিন আগে যে মারা গেল রাইসি, তাকে তো বলা হয় তেহরানের কসাই, আপনারা তো বলেন না। যেমন আজকে একটা পত্রিকায় আসছে, কালবেলা পত্রিকা সম্ভবত নাম, আমার নামটা খেয়াল নাই, পত্রিকা আছে, সেখানে লিখছে কুখ্যাত মোসাদ। তাহলে আপনি কি এই দেখেন এখানে ওই যে যেটা মানে অনেকটা বাঙ্গুদের এই শব্দটা, আমি বাঙ্গু শব্দ উচ্চারণ করি বলে অনেকেই প্রটেস্ট করে, এই শব্দের আপত্তি জানায়, তাই এটা আমি ইউজ করলাম না। বাংলাদেশের মিডিয়াতেও দেখবেন যে যা পাবলিক খাবে সেরকম করে নিউজ দেয়। আপনি মোসাদের আগে কুখ্যাত লাগালেন, আরগুলো কি ভালো? পৃথিবীর আরগুলো কি ভালো? হ্যাঁ, আচ্ছা ফরিদ ভাই, আপনি বাংলাদেশে যারা যারা কমিউনিজমের সাথে জড়িত এবং অনলাইনে অ্যাক্টিভিজম করে, যেমন মোমেন সাইদ, তারপর হচ্ছে যে আনিম আহমেদ, তারপর হচ্ছে যে কম বেশি আপনার আমাদের ভূগোল শিক্ষক, তাদের সাথে কি সম্পর্ক আছে নাকি? তাদের সাথে কি আপনি অ্যালাইন্ড? না না, তাদের সাথে নাই। আমার সাথে আমি বলে দেই, মার্কসিজম, আমি কার্ল মার্কস এবং এঙ্গেলসের বাইরে আপনি কারো বক্তব্য দিলে আমি সেটা গ্রহণ করব না। আমার কনসেপ্ট ক্লিয়ার, আমার কনসেপ্ট পরিষ্কার। আপনি দেখবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বামপন্থীদের যখনই আপনি কথা বলবেন, এরা মার্কসিজমের কথা বলবেন না, আপনাকে সবাই আপনাকে পাশ কাটিয়ে বাইপাস সার্জারি করে লেনিনে চলে। ভাই আপনি কি মার্কস ধর্মের অনুসারী নাকি? নো 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 নো, তা না তা না তা না তা না, ঠিক তা না, ঠিক তা না। কারণ আপনি বললেন মার্কস আর এঙ্গেলস বাদে কারো কথাই আপনি গ্রহণ করেন না। না, যখন কেউ বলবে, না আবার বলি, আমি আবার ক্লিয়ার করে দেই, যখন কোন কমিউনিস্টের বেলা, এটা কোন কমিউনিস্ট আমাকে বলবে যে আমি কমিউনিস্ট, আমি তখন তার মার্কস এবং এঙ্গেলসের বাইরে বক্তব্য নেব না। কারণ হচ্ছে এটা, আর মার্কস ধর্ম হইতেই পারে না, মার্কস কট্টর হইতেই পারে না, কারণ মার্কস নিজেও বলে গেছে বিজ্ঞানের উন্নতির যুগে মার্কসিজমের দরকার নাই। এটা কিন্তু মার্কসিস্ট আপনাকে বলবে না, কারণ এটা বললে তো তাদের ব্যবসা শেষ। মার্কস তো বলে জানে যে আই এম দ্য ফাইনাল। মার্কস কোনো কালেই কোথাও এটা লিখা নাই এবং বলেও নাই যে আই এম দ্য ফাইনাল। মার্কস বলে নাই সেটা ঠিক আছে, কিন্তু মানে মানুষ যারা যারা হচ্ছে অনুসারী ভক্ত, এই যে আপনি যে বললেন মার্কস আর এঙ্গেলস ছাড়া কারো কথাই গ্রহণ করেন না, না কমিউনিস্ট যদি হয়, না 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 না, আমি আপনাকে বলি না, আমি ওই সেন্সে বলি না, আবার বলি, কেউ যদি দাবি করে আমি কমিউনিস্ট, মানে কেউ যদি দাবি করে আমি মুসলমান, তাহলে সে তো কোরআন হাদিসের বাইরে গিয়ে যদি বলে যে আসিফ মহিউদ্দিন, মৌলানা আসিফ মহিউদ্দিন, এটা আমি বলতেছি না। মানে আপনি মার্কস এবং এঙ্গেলস ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না, এই কথাটা এই কথাটা শুনে নেন, প্রশ্নটা শুনে নেন। এই কথাটা ইটসেলফ হচ্ছে মার্কসবাদের বিরুদ্ধে।
কারণ মার্ক্সবাদের ফাউন্ডেশন হচ্ছে ক্রিটিক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ক্রিটিক দিয়ে অবশ্যই 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 আপনি যদি সেইখানে গিয়ে যদি আপনি বলেন মার্কস এবং এঙ্গেলসের বাদে বাইরে কাউকে আপনি গ্রহণ করেন না, না আমি আবার আমি ক্লিয়ার করি না 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 আমি আবার একটু ক্লিয়ার করি, কথাটা শুনে নেন। এই কথাটা ইটসেলফ মার্ক্সবাদের বিরুদ্ধে কিনা এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি আবার বলি, আগে আমি কেন এটা বললাম সেটা বলি, তারপরে প্রশ্নটা করেন তাহলে ভালো হবে। আমি বলতে চাচ্ছি যে কেউ যদি দাবি করে আমি কমিউনিস্ট, কেন বলছেন সেই ব্যাখ্যাটা জানতে চাচ্ছি না। আচ্ছা সেটা বলতে চাচ্ছি, সেটা জানতে চাচ্ছি না, আমার প্রশ্ন সেটা না। কেন বলছেন এটার কারণটা কি ব্যাখ্যা করেন এটা জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করছি যে এই বক্তব্যটা মার্ক্সবাদের ফাউন্ডেশনের বিরুদ্ধে নাকি বিরুদ্ধে না, এইটার উত্তরটা। না 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 মার্ক্সবাদের ফাউন্ডেশনের বিরুদ্ধে হবে কেন? আপনি তো মার্ক্সের কমিউনিস্ট ম্যানিফেস্টোর বাইরে তো যাওয়ার সুযোগ নাই একজন কমিউনিস্টের। যখন আপনি একজন বিএনপি 19 দফার বাইরে যেতে পারবে না, আওয়ামী লীগ 4 দফার বাইরে যেতে পারবে না। আমি বুঝছি আপনি আমার প্রশ্নটা বুঝতে পারতেছেন না। সত্য সন্ধানী ভাই, আমার প্রশ্নটা কি আপনি বুঝতে পারছেন? মানে উনি যদি বলেন যে মার্ক্সের বাইরে যাওয়া যাবে না, তাহলে তো এটা না 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 একজন কমিউনিস্টের আপনি যদি কমিউনিস্ট হন আপনার বাইরে যাওয়ার সুযোগ নাই মার্ক্স এঙ্গেলসের বাইরে। আমি সেটা বলছি, মার্ক্সের সমালোচনা করেন না যখন তা বলি না। উনি কি এটা বলেছেন যে আমার বাইরে যাওয়া যাবে না, এরকম কোন কথা উনি বলেছেন? না, তিনি তা বলেন নাই। মার্ক্স বরং মার্ক্সে বলছে যে চরম বিজ্ঞানে। আপনি কেন বলতেছেন যে মার্ক্স এঙ্গেলসের বাইরে যাওয়া যাবে না? আপনি কেন বলতেছেন? তাহলে সেটাই ব্যাখ্যা দেবে। আমি বলতে চাচ্ছি এই জন্য যে যেমন একজন মার্কসিস্ট যখন এসে সেটার ব্যাখ্যা জানতে চাচ্ছি না ভাই, সেটার ব্যাখ্যা জানতে চাচ্ছি না। আপনি যেটা বলছেন এইটা মার্ক্সবাদের মানে ফাউন্ডেশনের পক্ষে আছে নাকি বিপক্ষে আছে, এইটা হচ্ছে কোশ্চেন। না ঠিক, আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। মার্ক্স এটা বলে নাই, কিন্তু আমি বলছি যারা কমিউনিস্ট দাবি করে, কমিউনিস্ট বিরোধী কাজ করবে, তারা লেনিন এনে চে গুয়েভারা এনে মার্ক্স নিজে ধর্ম বানায় নাই, আপনারা তার এটাকে ধর্ম বানায় নিছেন নাকি? না 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 কেন বানাবো? মার্ক্স কেন ধর্ম? মার্ক্স তো বলছে যে বিজ্ঞানের চরম উন্নতির যুগে মার্ক্সিজমের দরকার নাই, সে বলছে তো। মার্ক্স যেহেতু নিজেই এটা বলছে, তাহলে আপনি কেন বলতেছেন যে? আমি এই জন্য বলতেছি, আমি এই জন্য বলতেছি মার্ক্সের নাম নিয়ে তারা লেনিনিজম চালিয়ে দিবে, মার্ক্সের নাম নিয়ে তারা চারু মজুমদারের কথা চালিয়ে দিবে, সেটার বিরোধিতা করছে। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? সত্যের সন্ধান। জি জি জি, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আমার মনে হয় যে আমি এই আমাদের যিনি মার্ক্সবাদী ভাই আছেন বা যিনি কমিউনিজমের পক্ষে, এবং আসিফ ভাই, এই দুজন ওনারা যে বিষয় নিয়ে কথা বলছেন সেখানে আমার কিছু বলার আছে। বলার বিষয়টা হচ্ছে আমাদের এখানে যিনি একটু কমিউনিজম ভাবধারার যে ভাই যুক্ত হয়েছেন, মাসুদ ভাই, আপনার ভয়েসটা কি একটু বাড়ানো যায়? আচ্ছা, মাইক্রোফোন এখন কি ঠিক আছে? আমি কি এখন ঠিক? খুব লো আসছে সাউন্ডটা। আরেকটু কাছে গিয়ে কথা বললে ভালো হতো। জি মাসুদ ভাই, মুফতি মাসুদ বলেন। আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে, আপনি যদি একটু মাইক্রোফোনের কাছে গিয়ে কথা বলেন, অথবা ওয়াইফাই দেখেন কোনো সমস্যা আছে কিনা, নেটের সমস্যা আছে কিনা, এগুলি যদি দেখেন। আপনার কথা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা চাই যে স্পষ্ট শোনা যাক। মাসুদ ভাই, না মাসুদ ভাই আপনার কথা নেটের সমস্যা। জি জি, আপনার কথা শোনা যাচ্ছে না মাসুদ ভাই। আচ্ছা এই বিষয় নিয়ে নয় আরেকদিন আলোচনা করবো। আপনি আসিফ মহিউদ্দিনকে সময় দেন, উনি তো কথা বলতে চাচ্ছে, ওনাকে সময় ফ্লোর দেন। এই বিষয়ে আমরা আবার পরে দরকার আলোচনা করবো। ফরিদ ভাই, আপনাকে ধন্যবাদ, আপনার কথা শুনলাম। আর আসিফ ভাই ডিসকানেক্টেড হয়ে গেছেন, উনি আবার যুক্ত হবেন এর মধ্যেই। হ্যাঁ, উনি হয়তো আবার আসবেন। মাসুদ ভাই দেখি ওনার প্রবলেম সলভ করতে পারেন কিনা। এর মধ্যে আমাদের মধ্যে তো অনেকেই যুক্ত আছেন। আসাদ ভাই এবং ইচ্ছা মৃত্যু যুক্ত হয়েছেন। আমরা কি আসাদ ভাইয়ের কথা শুনতে পারি? আসাদ ভাই, আপনি কি বলবেন এই বিষয়ে কিছু, না আপনি আমরা অন্য কারোর কাছে শুনবো? তাহলে ইচ্ছা ভাই আপনি বলেন। হ্যাঁ, মানে শুভেচ্ছা অনেক অনেক। মানে 4 বছর পূর্তি হলো, তাই না সত্যের ভাই?
জি জি 4 বছর পূর্তি। জি, জি 4 বছর পূর্তির অনেক, অনেক শুভেচ্ছা। মানে যাদেরকে শুনতে, শুনতে মানে কথা বলতে শিখেছি, মানে তারা যখন একটা করে মাইলস্টোন অ্যাচিভ করছে অবশ্যই মানে আমাদের কাছেও একটা বড় দিন। তো যাই হোক এখন অনেকেই তো যুক্ত আছেন এবং স্টেজ প্রায় ফুল। তো আমি একটু লেট করে যুক্ত হই। আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা এখন শুনি আপাতত। ঠিক আছে? আমি এখন বাইরে থেকে শুনি তাহলে। সত্যের ভাই। শিওর, শিওর, শিওর। আসিফ ভাই আবার চলে আসছেন। আসিফ ভাই একটু ডিসকানেক্ট হয়েছিলেন। আসাদ নূর ভাই আছেন। মুফতি মাসুদ ভাইয়ের কানেকশনের কি অবস্থা জানি না। উনি আচ্ছা দেখুন তো এই সত্যের সন্ধানী ভাই আমাকে এখন শোনা যাচ্ছে স্পষ্ট? জি শোনা যাচ্ছে, বলেন বলেন। আচ্ছা সরি আমি কেন যেন আমি আপনাদের শুনতে পাচ্ছিলাম না। ওই যে বিষয়টা এক ভাই যুক্ত হয়েছিলেন সেই বিষয়টা নিয়ে বলি। উনি মার্ক্সবাদী যারা আছে, মার্ক্সবাদ এটা সঠিক মতাদর্শ না ভুল মতাদর্শ সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু আমি ভারতে দীর্ঘদিন ছিলাম এবং ভারতে থাকার কারণে আমি একটা জিনিস বুঝলাম যে মানুষকে বিভ্রান্ত করা হয় এবং সে বিভ্রান্ত করে আপনার বিশ্ব রাজনীতির কারণে। ভারতের যারা মার্ক্সবাদী বামপন্থী আছে তাদের মধ্যে অনেকে আছে ধর্মহীন বা ধর্মে বিশ্বাস করে না, মুক্তমনা। তাদের মধ্যে অনেক মানুষই আছে খুব ভালো, এটা আমি স্বীকার করি। কিন্তু এই ভালো মানুষদেরকে বিভ্রান্ত করে বা এদেরকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে, ধোকা দেয় হচ্ছে তাদের বসেরা। অর্থাৎ যারা ভারতের বামপন্থীদের মধ্যে যারা গুরু আছে সেই গুরুরা কি করে, সারাদিন এক ধরনের প্রোপাগান্ডা চালায়, সেটা হচ্ছে সব দোষ হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের, সব দোষ ইসরায়েলের, সব দোষ হচ্ছে আপনার ভারতের সেনাবাহিনীর, আর একেবারে হামাস হচ্ছে একেবারে নিষ্পাপ নির্দোষ। ইরানের খোমেনি বা ইরানের রাইসি ওদের কাছে হচ্ছে বিশাল বড় হিরো, সুপার হিরো। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে ওরা তালেবানকেও মুক্তিযোদ্ধা বলে। পশ্চিমবঙ্গে বা সারা ভারতে অসংখ্য বামপন্থী হিন্দু ব্যক্তিবর্গকে দেখেছি, অর্থাৎ যারা হিন্দু ব্যাকগ্রাউন্ড বা হিন্দু পরিবারে জন্ম নেয়া, ইসলাম গ্রহণ করেনি, কিন্তু তারা সারা দিন বসে বসে শুধু ওই ইসলাম সুন্দর মুসলমানদের দরকার করে। পয়েন্ট টু বি নোটেড, সত্যের সন্ধানী, পয়েন্ট টু বি নোটেড, ফাইন কথা বলছে। আমি সরি আমি ইন্টারাপ্ট করলাম। এই ধরনের জালিয়াত বামদের সাথে আমার বিরোধ, এটাই আমি বলতে চাইছিলাম। আজকে সবকিছু আসাদ নূর মুফতি মাসুদ আমার পক্ষে বলতেছেন, ধন্যবাদ আপনাদের। না না ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড যেহেতু বললেন, এটাই সত্য। মুফতি মাসুদ যেটা বলছে এই কারণে আমার সদস্যপদ রিনিউ হয় না, সত্য বলছে। ফরিদ ভাই আপনাকে তো আমি চিনি ভাই, আপনাকে তো আমি চিনি, সুতরাং আমাকে বোঝানোর দরকার নাই। আমি খুব ভালোভাবে। মাসুদ ভাই বলেন, মুফতি সাহেব বলেন বলেন বলেন। সত্যের সন্ধানী ভাই, বাম মতাদর্শ আমি সঠিক মতাদর্শ মনে করি না। এখানে ফরিদ ভাই আছেন, হ্যাঁ, তবুও আমি বাম মতাদর্শ কোন সঠিক মতাদর্শ না, মানে অর্থাৎ এটা খুবই পারফেক্ট এই যুগে, এটা আমি মনে করি না। কিন্তু তার মানে এই না যে বাম হলেই তাকে আমি ঘৃণা করব বা তার সাথে আমি তর্ক করব, যাব না তর্কে। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আপনি একটা ভালো কথাই বলেছেন, যে ধরুন কোন একজন মুসলমান সে যদি, যেমন আমরা ওই যে বাংলাদেশের সিনেমার নায়ক যখন বলে যে আমার জন্য দোয়া করবেন, এবার আমার সিনেমা মুক্তি পাচ্ছে, তখন আমরা কিন্তু সেই ব্যক্তির নিন্দা করি, এই জন্য নিন্দা করি, তার হিপোক্রেসির নিন্দা করি। মাসুদ ভাই একটা কথা মনে পড়লো, যে বাংলাদেশ এখন তো এই আমেরিকার সাথে আপনার সিরিজটা হারলো, আমেরিকার ইউএস এর টিম, যেটা ইউএস এর টিম হচ্ছে র্যাঙ্কিং এ তারা একটা অনেক নিচে বাংলাদেশের থেকে, মানে ইউএস এর টিম নতুন টিম বলতে পারেন, সবচেয়ে নিচে। হ্যাঁ, এই টিমের কাছে বাংলাদেশ সিরিজ হারছে এবং এই টিমটা সবার কাছে দোয়া চাই, বাংলাদেশ টিম, হ্যাঁ, ভিডিও যে সবাই আপনার দোয়া করেন। তো এই দোয়া করার পরে যে বাংলাদেশ টিমের এই করুণ অবস্থা, হ্যাঁ, তাহলে এখানে সত্তর ভাই এখানে একটু ব্যাখ্যা আমি একটু ইন ডিটেইল বলি। সেটা হইলো এই যে ইউএসএ টিমে মানে আমেরিকার দলে বিভিন্ন দেশের খেলোয়াড় আছে, বাংলাদেশের দলে শুধু বাংলাদেশের খেলোয়াড় আছে। যেহেতু আমেরিকার দলে বিভিন্ন দেশের খেলোয়াড়রা আছে, সেহেতু বিভিন্ন দেশের লোক ওই দলের খেলোয়াড়দের জন্য শুধু বাংলাদেশের লোকজন বাংলাদেশের জন্য দোয়া করে, এই জন্য হারছে, এটা বক্তব্য তাদের। ভাই কি কত বড় ছাগল, ওই
তাহলে কি ইহুদি নাসারাদের দোয়া কাজে লাগছে আর মুসলমানদের দোয়া কাজে লাগে নাই বলতে চান? আবার কোন দোয়া করলো? হারাম ক্রিকেটের জন্য দোয়া। হারাম খেলা। হ্যাঁ, এখানে একটা ফতোয়া দিতে হয়, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে হারাম কাজ করা, হ্যাঁ, হারাম কোনো মুসলমান যদি জেনে বুঝে হারাম কাজ বারবার করতে থাকে তাহলে কিন্তু তার কোনো তওবা হয় না, এক। আর দ্বিতীয়ত কোনো মুসলমান যদি হারাম কাজের জন্য দোয়া চায় তাহলে তাকে খোদাদ্রোহী হিসেবে বিবেচনা করে। একটা হচ্ছে পাপী আর একটা হচ্ছে খোদাদ্রোহী। মানে এখন যদি মাসুদ ভাই হ্যাঁ, এখন আমি যদি জুয়া খেলবো, এখন মনে করেন আমি জুয়া খেলতে যাচ্ছি, আমি $1000 বেট ধরবো, আর আমি বলতেছি সবাই দোয়া করেন আমার এই $1000 যাতে আমি জুয়া খেলবো, এটা যাতে $2000 হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই দোয়া কি আল্লাহ শুনবো? এখন এই ক্রিকেট খেলা হারাম, এই হারাম কাজের জন্য দোয়া চাওয়ার মানে হচ্ছে এরা রীতিমতো এটা কিন্তু কুফুরির কাছাকাছি। ক্ষেত্র বিশেষে অনেক ইসলামের স্কলার বা আলেমরা বলেছেন যে এটা কুফুরি, মানে এটা রীতিমতো কাফের হওয়ার নামান্তর। কারণ ধরুন কোনো ব্যক্তি যদি বলে ভাই আমার জন্য দোয়া করবেন, আমি একটু জিনা করতে যাই, শোনেন, আমি কোনো ব্যক্তি যদি বলে ভাই আমার জন্য দোয়া করবেন, আমি জিনা করতে যাচ্ছি, ভাই আমি একটু বারে গিয়ে মদ খেতে যাচ্ছি, তাহলে সেই মুসলমানকে কি করবে? সেই মুসলমানকে বাকি মুসলমানরা কি করবে? ঠিক সেরকম না, আপনি একটু দোয়া করেন আমি যাতে ঐশ্বরিয়া রায়ের সাথে রাত কাটাতে পারি, জিনা করতে পারি। জিনিসটা কি মাসুদ ভাই, মানে ওদের তো কন্ট্রোল করতে পারবে না, ওদেরকে তো তারা করতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না, না ওদেরকে বাধ্য করতে হবে ইসলাম করতে। বাট যেহেতু তারা ইসলামের পক্ষে বলতেছে, যতই হারাম কাজ করুক যাই করুক, এখন তাদের হাতে তো অপশন নেই। এই জন্য আজকে কি দোয়া কাজে লাগছে? বাংলাদেশ নাকি 10 উইকেট দিচ্ছে। এটার কারণ আছে, এটার কারণ হলো ভাই আপনারা এই জিনিসটা, এটার কারণ আছে আজকে আমি টুপি মাথাতে দোয়া করছি এইজন্য জিতছে। আজকে শেখ ফরিদ দোয়া করছে। ও সিরিজ তো হেরে গেছে। তবে ভাই সত্তর ভাই আমার মনে হয় একটা জিনিস আপনারা ধরতে পারতেছেন না। বলেন ফারাজ ভাই, বলেন। আল্লাহর কাছেও আর কি দেখবেন যে যিনি বলেন যে ইউকে থেকে বেশি দোয়া হচ্ছে দেখে ইউকেতে আর কি ইউকে জিতে গেছে আর কি খেলাটা। তো এই কনক্লুশনে তো তাহলে আসা যায় যে আল্লাহর কাছে হোয়াইট সুপ্রিমিস্টদের দোয়াটা বেশি গ্রহণযোগ্য। আল্লাহর কাছে ওই যে আল্লাহর কাছে হলো আমেরিকার দোয়াটা কাজে লাগছে, মানে আমেরিকার টিমকে, হ্যাঁ, মানে হোয়াইট সুপ্রিমিস্ট যারা আছে তারা যদি আল্লাহর কাছে দোয়া করে সেক্ষেত্রে আল্লাহ আর কি গ্রহণ করে তাড়াতাড়ি। ফারাজ ভাই, আল্লাহ কিন্তু সবসময় যার ক্ষমতা বেশি তার পক্ষে। যেমন ধরেন ইসরায়েল এবং ইরান, এক্ষেত্রে আল্লাহ কিন্তু ইসরায়েলের পক্ষে। এই দেখবেন এই যে ইরানের প্রেসিডেন্টকে আল্লাহ হেলিকপ্টার দুর্ঘটনায় মেরে ফেললো। আল্লাহ তো এই সময় উচিত ছিল আপনার নেতানিয়াহুকে মেরে ফেলা। আল্লাহ দেখছে যে ইসরায়েলের শক্তি বেশি, আল্লাহ সেখানে তালেবানের সাথে যখন আমেরিকা 2001 সালের পরে, তখন আমি মাদ্রাসায় পড়ি, আমরা সবাই তালেবানের জন্য দোয়া করলাম। মানে এত কান্নাকাটি, এত দোয়া, ভাই দোয়া করতে করতে একজন হুজুর ছাত্র অজ্ঞান হয়ে যাচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছে। তো ওই সময় দেখা গেল যে আমেরিকার শক্তি বেশি, আল্লাহ কিন্তু আমেরিকার পক্ষ নিল। আল্লাহ সবসময় কাজ হচ্ছে ধনীর পক্ষ নেয়া এবং গরিবের বিপক্ষে থাকা। আল্লাহ সবসময় কাজ হচ্ছে শক্তিশালীর পক্ষ নেয়া। দেখবেন বাংলাদেশে এই যে সায়েম সোভান আনভির একটা মেয়েকে খুন করলো, ধর্ষণ করলো, অনেক রকমের কুকৃতি আছে তাদের। আল্লাহ কার পক্ষে? আনভিরের পক্ষে। আবার মিল্টন সমাজ কিন্তু অপরাধ করেছে, মিল্টন সমাজ একটু গরিব বলে আল্লাহ তার পক্ষে গেল না, সে বেটাকে ধরে পুলিশ বাটান দিল। তো দেখবেন অপরাধ করেছে ধনী এবং গরিব, আল্লাহ কিন্তু ধনীটাকে ঠিকই বাঁচিয়ে দেয়, গরিবটাকে ঠিকই শাস্তি দেয়। এটাই দুনিয়ার নিয়ম। মাসুদ ভাই ধরেন ওই যে এখানে ওই যে রাইসির জায়গায় রাইসি শব্দের পরিবর্তে যদি নেতানিয়াহু শব্দ দিয়ে ওই ঘটনাটা ঘটিত, তখন কিন্তু সারা পৃথিবীতে কিন্তু এই আল্লাহ পাক সত্য এটা প্রমাণিত হয়ে যাইতো। আচ্ছা, আসিফ ভাই এখন ফ্রি হয়েছেন, আসিফ ভাইকে ফ্লোর দেই। আসিফ ভাই প্লিজ দেন, আপনার কথাই শুনতে চাইতেছি, ফ্লোর দেন। জি আসিফ ভাই আপনার কথা। সত্যচন্দ্র ভাই, আমার কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে নাকি একটু আগে বলে নেন যে এখন একদম ক্লিয়ার। হ্যাঁ জি আসিফ ভাই। আচ্ছা, আপনাদের যে 4 বছর পূর্তি মেগা লাইভ আজকে হচ্ছে, এটার জন্য আপনাদেরকে সবাইকে আজকে শুরুতেই অভিনন্দন জানাই এবং অনেক ধন্যবাদ জানাই
যে আমাদের যে মিলিত প্রচেষ্টা, সবাই মিলে যে আমরা এই চেষ্টাটা করছি এবং সবাই মিলে যে আমরা এই আন্দোলনটা করছি, এইটার পেছনে যে আমাদের সবার যে কিছু কিছু কন্ট্রিবিউশন আছে, এবং আপনাদের এই প্ল্যাটফর্মে যারা আছেন, আপনি আছেন, লজিক্যাল পারসন ভাই আছেন, তারপরে বেবি ড্রাগন নতুন, উনিও নতুন এসছেন, আল্লাহ ভাই তো আছেনই, এবং আরো যারা এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন, হকিং ভাই থেকে শুরু করে আরো যারা ছিলেন, অনেক অনেক কিছু আমি শুনেছি, অনেক আলোচনা শুনেছি এই প্ল্যাটফর্ম থেকে। অনেক নতুন নতুন জিনিস নিয়ে আলোচনা হয়েছে, যে আলোচনাগুলো আসলে করা দরকার ছিল, মানে ওঠা দরকার ছিল আলোচনাগুলা। মানে একটা সময় ছিল যে মানে আগে যখন আমরা আড্ডা দিতাম, বিভিন্ন জায়গাতে আড্ডা দিতাম, সেখানে যে কাজটা হতো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আলতু ফালতু জিনিসপত্র নিয়ে আমরা দেখতাম যে বিভিন্ন ধরনের আলোচনা চলছে, ঘন্টার পর ঘন্টার আলোচনা চলছে। আমার একটা ছিল, সবসময় ইচ্ছা ছিল যে আমাদের আলোচনাগুলা যদি একটা এমন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি, যেমন যে বিষয়গুলো আলোচনা করা জরুরি, বিজ্ঞানের নতুন নতুন বিষয়, এবং যেই বিষয়গুলো মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করে, নানা ধরনের চিন্তা, নতুন নতুন চিন্তার বিকাশ ঘটায়, এই জিনিসগুলা আগে ভাবতাম আমি, যে এরকম যদি একটা মানে আড্ডার জায়গা তৈরি করা যেত, বা আড্ডার স্থল তৈরি করা যেত, যেখানে আমরা মন খুলে কোনো ধরনের ভয় ভীতি ছাড়া, যে একদম নিঃসংকোচে আমাদের মনের কথাগুলা বলতে পারবো। কারণ মনের কথাগুলো তো আসলে বলা যায় না, বেশিরভাগ জায়গাতে বলতে গেলে নানা ধরনের ভয়ের মধ্যে থাকতে হয় আমাদের, যে এটা বললে আমরা কি হবে, এটা বললে এটার কনসিকুয়েন্স কি হবে। এই জিনিসগুলা দীর্ঘদিন ধরে আমি লক্ষ্য করেছি, এবং এই চেষ্টাটাই আমরা এই পর্যন্ত করেছি, যে আমাদের অনেকগুলা প্ল্যাটফর্ম থাকবে যেখানে আমরা মুক্তভাবে, স্বাধীনভাবে আমরা আমাদের মনের কথাগুলা বলতে পারবো। আমাদের মনে কি চিন্তা আসে, এমনও হতে পারে যে আমরা ভুল চিন্তাই করছি, সেই ভুল চিন্তাগুলাও আমরা যেন সেই কথাগুলো বলতে পারি, এবং সেগুলো যেন আলোচনা হয়, এবং নতুন নতুন দিক যেন আমরা দেখতে পাই। এবং আমি দেখেছি যে এই সত্য সন্ধানী পেজ থেকে আপনারা যে কাজগুলা করছেন দিনের পর দিন, প্রত্যেকটা জিনিস নিয়ে এসে, প্রত্যেকটা এই যে লজিক্যাল ফ্যালাসি গুলা নিয়ে আপনারা যতদিন আলোচনা করেছেন, বিবর্তন তত্ত্ব নিয়ে যতদিন আলোচনা করেছেন, এবং প্রত্যেকটা কোরআনের আয়াত, হাদিস, তাফসির, সিরাত, এগুলো প্রত্যেকটা পাতা ধরে ধরে আপনারা যে ডিটেইলসে অনেকক্ষণ ধরে আলোচনা করেছেন। হ্যাঁ, এর মধ্যে আমি দেখেছি অনেক সময় আমরাও ভুল করেছি। অনেক সময় দেখা গেছে মুমিনরাই রাইট, কিন্তু আমরাই আসলে ভুল হয়েছে। আবার অনেক সময় দেখা গেছে আমরা রাইট ছিলাম, কিন্তু মুমিন কখনো মানবে না আমাদের কথা। এরকম অনেক ধরনের ঘটনা আমি দেখেছি, আমাদের প্ল্যাটফর্মেও দেখেছি, আমার প্ল্যাটফর্মেও দেখেছি, এই প্ল্যাটফর্মেও দেখেছি, অনেক ঘটনা ঘটেছে। কিন্তু এই যে মানে একটা কালচার আমরা তৈরি করতে পেরেছি, একটা যে আলোচনা করার একটা যে পরিবেশ তৈরি করতে পেরেছি, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে এখানে আমরা এখন আর ভয় পাই না। এখন মানে ভয় ভীতি ছাড়া আমরা যেকোনো কথা বলতে পারি। হ্যাঁ? ও আল্লাহ হোক, ফাল্লাহ হোক, আল্লাহ হোক, মোহাম্মদ হোক আর মুসা হোক, কাউকে আমরা গোনাতেও ধরবো না। আমাদের মনে যেই কথাটা আছে সেই কথাটা আমরা কোন ধরনের চাপাতির কোপের ভয় আমাদের পাইতে হবে না। আমরা এটা বলে ফেলতে পারবো। এই জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি। এই দীর্ঘ কয়েক বছর ধরে আমরা যেই আ ঘন্টার পর ঘন্টা কাজ করেছি, আমরা যে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেছি, আমাদের সবার আ একত্রিত যে মানে কাজটা, সেই কাজটা এখন আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, যে সবাই এখন বিভিন্ন প্ল্যাটফর্মে এখন দেখেন আহলে কোরআন দল হয়ে গেছে। তারাও আবার আলাদা লাইভ করতেছে। তারা কিন্তু আবার হাদিস মানছে না। তাদেরটাও কিন্তু একটা ভিন্ন একটা জিনিস। এরা যদি আবার সরাসরি এসে কথা বলে, এদেরকে কিন্তু উড়ায় দিতে পারে যেকোনো সময়। তার মানে বিভিন্ন আ তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের কথা বলার জায়গা তৈরি হচ্ছে, যেখানে মানুষ আগের মতো আর ভয় পাবে না। এখন তারা কথা বলতে পারবে। এই জিনিসটা হচ্ছে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার একটা ফল, এবং এইটার জন্য আপনারাও আ অংশীদার, আমিও অংশীদার, মুফতি মাসুদ ভাইও অংশীদার, অমিত ভাইও অংশীদার, ফারাজ ভাই অংশীদার, আসাদ ভাই অংশীদার, এবং আমরা যারা আছি প্রত্যেকে আমরা ছোট কন্ট্রিবিউশন করে এই জায়গাটা পর্যন্ত এসেছি। এখন আমাদেরকে যেই কাজটা মুমিনরা এখন অনবরত করছে, মানে যেটা অবশ্য অনেক বছর আগে থেকেই তারা করত। কিন্তু আপনারা দেখেছেন যে এই গত ৭-৮ বছরে কি হয়েছে সেই জিনিসগুলো আপনারা দেখেছেন, যে ১ম এ আমরা দেখলাম যে আমরা যখন লাইভ শুরু করলাম, তখন এম কে হাসান নামক এক ইসের আবির্ভাব হইল। সে খুব নাকি নাস্তিকতার কবর রচনা করে দিচ্ছে। প্রতিদিন আসে আর কবর রচনা করে, জানাজা পড়ায়, তারপরে হচ্ছে পাঠ করে, হ্যাঁ? এগুলা করতেছে। কাফনের কাপড় দিয়ে দিচ্ছে, নাস্তিকতার কাফনের কাপড় পরায় দিচ্ছি। কয়েকদিন পরে দেখা গেল সে মানে পালায় গেল।
এরপরে আরো কয়েকজন আসলো, একটার পর একটা হাত ধরে ধরে একটার পর একটা আসলো। এখনো আমরা দেখতে পাচ্ছি কিছু মানে মুমিন তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারা চেষ্টা করুক, এটা ভালো। তারা তাদের ধর্মটাকে রক্ষা করার যতটা চেষ্টা করতে পারে করুক। এতে আসলে আমাদের প্রচারটা আরো ভালো হচ্ছে, এটা ভালো বিষয়। কিন্তু আমরাও যেই কাজটা করছি যে প্রত্যেকটা জিনিস ধরে আমরা ডিটেইলস এ আলোচনা করছি। প্রয়োজনে আমাদের দিনের পর দিন আলোচনা করছি, ঘন্টার পর ঘন্টা আলোচনা করছি। আমাদের যে কর্মস্পৃহা, এটা মানে আমাদের প্রত্যেকের মধ্যে যেই মানে ইয়াটা আছে, এই জোশটা আছে, এই জোশটা অসাধারণ একটা ব্যাপার। এবং আমরা এই জিনিসটা আসলে তৈরি করেছি, এবং এই জিনিসটাকে আমি চাই যেন আরো অনেক দিন আমরা কন্টিনিউ করতে পারি। আমরা এটা ৪ বছর হয়েছে, এটা যেন ৪০ বছর পূর্তি যেন একদিন আমরা করতে পারি। এটাই আমি কামনা করব। যদি আমিও না থাকি বা আমরা না থাকি, পরবর্তীতে যারা আসবে তারা যেন এই ধারাবাহিকতাটা রক্ষা করে এই আন্দোলনটাকে, এই মানুষের যে দেখেন, আমি এই যে এইমাত্র আমি ইউরোপের বেশ কয়েকটা সিটি থেকে ঘুরে আসলাম। আমি দেখলাম প্রাগে দেখলাম লাইব্রেরি দেখলাম, হুম? ওইখানে দেখলাম যে ট্রেনে, বাসে মানুষ বই পড়তেছে, হ্যাঁ? মানে বসে বই পড়তেছে। ওইখানে রাস্তার মধ্যে লাইব্রেরির মতো করে রাখা, বই রাখা, পড়তেছে, দাবা খেলতেছে, হুম? তারপরে হচ্ছে গিয়ে এই যে এই কাজগুলা করতেছে, এই কাজগুলা আমি আমাদের বাংলাদেশে দেখিনি। বাংলাদেশে দেখছি যে টঙের দোকানে গেলে হিন্দি সিনেমার নায়িকা আর মোবাইল ফোন আর গাড়ি, এইগুলো নিয়েই কথাবার্তা হইতো। বেশিরভাগ সময়ে দেখতাম মানে বন্ধু-বান্ধবদের কথাবার্তা এগুলো নিয়ে হইতো। কিন্তু ইউরোপের এই জিনিসটা আমার মানে অসম্ভব ভালো লাগে যে তারা বিতর্ক করে, তারা ক্রিটিক করে, তারা হচ্ছে কি মেনে নেয় না, প্রশ্ন করে, তারা হচ্ছে গিয়ে বই পড়ে, তারা হচ্ছে গিয়ে তাদের যে পুরনো কালচার আছে সেই কালচার গুলাকে তারা আ আ সংরক্ষণ করে, তাদের ভাষাগুলাকে তারা সংরক্ষণ করে। কিন্তু আমাদের কালচারের ভিতরে এগুলো নাই। এখন আমরা আরব কালচারে এত মুগ্ধ যে আমরা আমাদের মানে বাংলাদেশটাকে এখন আরব বানাচ্ছি। যেখানে আরব হয়ে যাচ্ছে ইউরোপ, সেখানে আমরা আমাদের বাংলাদেশটাকে বানায় ফেলতেছি আরব। এই জিনিসটা থেকে আমরা আস্তে, আস্তে বের হয়ে আসতেছি। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে বিপুল আমাদের সম্ভাবনা আছে। আমি দেখতে পাচ্ছি এখন নাস্তিকদের এটা বলতে বাধ্য হচ্ছি যে নাস্তিকদের যন্ত্রণায় লাইভ করতে ইচ্ছা করে না। কারণ নাস্তিকরাই সব এসব বসে থাকবে। মানে নাস্তিকদের জায়গা দেওয়ার মতো জায়গা হয় না। এইটাও এই কারণে আমরা যেটা করতেছি, আরো অনেকগুলা প্ল্যাটফর্ম আমরা তৈরি করব। জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই যে দেখেন, এখন আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছেন বাঁশবিহারী ভাই, তারপর ইন্দ্রাণী, ওনারাও যুক্ত হয়েছেন। ওনারাও আরেকটা প্ল্যাটফর্ম করবেন। এবং আ এইভাবে আমরা যদি সবাই মিলে এই জায়গাটা মানে রাখতে পারি, সতেজ রাখতে পারি, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে আমাদের আর আ মানে পিছন ফিরে তাকাইতে হবে না। আমরা আসলে একটা শক্তি হিসেবেই থাকবো। আ মুমিনরা এটাও বুঝবে যে নাস্তিকও থাকবে, আস্তিকও থাকবে। নাস্তিক হইলেই যে তাদেরকে লারায়ে তাকবীর বলে মানে দৌড়াদৌড়ি শুরু করতে হবে রামদা নিয়ে, এইটা এখন আর উপায় নেই। এখন এদেরকেও মাইনে নিতে হবে। এদেরকেও একসেপ্ট করতে হবে। সমাজে এরাও একটা অংশ। এইটা একসেপ্ট করানোটাই ছিল আমাদের লক্ষ্য। এটার জন্য আমাদের অনেক কাজ করতে হয়েছে। এবং এই সত্য সন্ধানী পেজটাও এটার জন্য একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল এই কাজের পেছনে। আমার মনে হয় যে এই কাজটা অনেকখানি সফল হয়েছে। আরো অনেক কাজ আমাদের করতে হবে। আ আমি সবাইকে যেটা আশা করব যে আপনারা কেউ আ মানে পিছায়া যাবেন না। আপনারা সবাই এই জায়গাটা ধরে রাখবেন। এই জিনিসটা কন্টিনিউ করবেন। তাহলেই আমাদের আমাদের এই আন্দোলনটা সফল হবে। সত্য সন্ধানী ভাই, থ্যাংকস। আপনাকে আমাকে লিংক দেওয়ার জন্য। আরেকটা কথা বলি যে আমি আজকে অনেকক্ষণ ধরেই আপনাদের লাইভটা শুনতেছিলাম। আ তারপরে আমি শুনলাম যে মুফাসসিল এসে যুক্ত হইল। মুফাসসিল সম্পর্কে কয়েকটা কথা একটু বলে নেই। কারণ এই লোকটা একটু মানে আসলে একটু প্রবলেমেটিক একটা ক্যারেক্টার। এই লোকটাকে নিয়ে একটু কথা না বললেই আসলে না। আ কথা বলতে হচ্ছে কারণ তার কিছু ভালো কাজও আছে। আমি এটাও অ্যাকসেপ্ট করি যে তার কিছু ভালো কাজও আছে। হ্যাঁ? একেবারে যে সে মানে তাকে আমরা ফেলে দিচ্ছি বা তাকে আমরা করে আমি মানে গোনাতেই ধরি না তা না। তাকে আমি একটু আধটু গোনাতেও ধরি। এটা ঠিক। যে ২০১৪ সালে আমি দেখলাম যে না, এটা ২০১১ সালের কথা। ২০১১ সালে আমার ভাইগনা, সে তখন নতুন নাস্তিক হইছে। সে অ্যাথিস্ট বাংলাদেশ, আমাদের একটা গ্রুপ ছিল, সেখানে ওরা মানে তর্ক-বিতর্ক করত। সেখানে আমার ভাইগনা এসে একদিন আমাকে জিজ্ঞেস করতেছে, "মুফাসসিল ইসলাম নামক কাউকে চেনো?" আমি বলি, "না, আমি তো চিনি না।" তখন আমি চিনতাম না। বলতেছে যে হয়তো মনে হয় এ তো নাস্তিক হয়ে গেছে। কয়েকদিন হইলো নাস্তিক হয়ে গেছে। এটা কিন্তু ২০১১ সালের কথা। হুম?
তো আমি তো ভাবলাম এ নাকি কট্টর মুমিন ছিল, কট্টর মুমিন থেকে নাস্তিক হয়ে গেছে। তো আমি বললাম, তাই নাকি? আচ্ছা, ভালো তো, ভালো ব্যাপার। তারপরে আবার কয়েকদিন পরে শুনলাম সে নাকি আবার আস্তিক হয়ে গেছে। তারপরে বললাম, হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। তারপর ২০১৪ সালে আমি তখন অক্সফোর্ডে একটা নিমন্ত্রণ পাই বক্তা হিসেবে। সেখানে আমি যাই। সেইখানে ২০১৪ সালে আমি মুফাসসিলের একটা ভিডিও দেখলাম। সেখানে সে বলতেছে, "এই সেই কুলাঙ্গার নাস্তিক আসিফ মহিউদ্দিন এখন লন্ডনে। তাকে এখন আমি ডিবেটের চ্যালেঞ্জ জানাই।" হ্যাঁ? মানে খুব খারাপ, খারাপ কথাবার্তা বলল। এবং ওই ভিডিওটাতে সে এই কথা বলল যে, "এই নাস্তিকদের মৃত্যু এরকম কুত্তার মতোই তাদের মৃত্যু হয়। কুকুরের মতোই তাদের মৃত্যু হয়।" এই রাজীব হায়দারকে নিয়ে বলল সে, "কুত্তার মতোই তাদের মৃত্যু হবে।" এইভাবে বলল। এই জিনিসটা আমার খুবই মানে মানে এটা একটা অফেন্সিভ কথা। হ্যাঁ? একজন মানুষ নাস্তিক, সে তার মত প্রকাশ করছে। সেটা ভালো হোক মন্দ হোক সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাকে যে কুত্তার মতো তা তা তাক নাস্তিকদের মৃত্যু এরকম কুত্তার মতো হবে, এই কথাটা শুনে আমি তখন শুনছিলাম। আমি তখন আমি এর চেহারা ১ম বোধহয় দেখছি। তখন আমি ভাবলাম এ জঙ্গি-টঙ্গি হবে। লন্ডনে জঙ্গি-টঙ্গি থাকে না? সে লোক জঙ্গি-টঙ্গি হবে। পরে আমি তার ভিডিও কিছু দেখি এবং কয়েকদিন পরে দেখি আবার সে একবার নাস্তিক হয়, একবার আস্তিক হয়, একবার নাস্তিক হয়, একবার আস্তিক হয়। এরকম কিরকম যেন অবস্থা। এর মানে মাথা ঠিক আছে নাকি সেটা নিয়ে আমার অনেক সময় সন্দেহ হইছে যে, এর মনে হয় মাথাটা ঠিক নাই। অনেকদিন পরে আমি জানতে পারলাম যে তার সম্ভবত একটা ছেলে আছে এবং ছেলেটাকে হয়তো ইয়া করা হইছে। তার মা হয়তো তাকে নিয়ে গেছে ছেলেটাকে, বাচ্চাটাকে। এবং আ ব এই কারণে হয়তো তার একটু অ সাইকোলজিক্যাল সমস্যা হয়ে থাকতে পারে। আমি জানি না সাইকোলজিক্যাল সমস্যা তার আছে কিনা। কিন্তু আমার যেটা মনে হয় যে আ আমি আমার ছেলেকে প্রচন্ড ভালোবাসি এবং মুফাসসিলও নিশ্চয়ই তার ছেলেকে প্রচন্ড ভালোবাসে। ধর্মের কারণে যদি এরকম ঘটনা ঘটে যে তার আ আ শেখ ফরিদ সাহেব, আপনি একটু নিজেকে মিউট করেন। মিউট করে রাখেন প্লিজ। ধর্মের কারণে যদি এইরকম ঘটনা ঘটে যে সে নাস্তিক হয়ে গেছে বা তার ধর্মে বিশ্বাস নাই, এই কারণে তার কাছ থেকে তার সন্তানকে ছিনায় নেওয়া হইছে বা তার সন্তানের সাথে তার দেখা করতে দেওয়া হয় না। এটা অত্যন্ত দুঃখজনক। এটার জন্য আমরা যারা অনলাইনে যারা নাস্তিক আছি, আমরা যারা নিজেদেরকে নাস্তিক বলে পরিচয় দিই, আমরা সবাই তার জন্য সমব্যথী এবং সবাই তার জন্য সমবেদনা জানাই যে এটা খুবই অন্যায় কাজ হয়েছে মুফাসসিলের সাথে। এই জিনিসটা আমরা কখনোই একসেপ্ট করি না এবং আমরা, যদিও আমাদের কথায় কোনো কাজ হবে না, কিন্তু আমরা এটা বলতে চাই যে মুফাসসিলের যে সন্তান তার সাথে তো তার পিতার পুত্রের সম্পর্ক। এটা তো কোনো ধর্ম, কোনো রাষ্ট্র কেউ এটাকে আলাদা করতে পারে না। পৃথিবীর কোনো দেশে, কোনো সভ্য দেশের আইনও এটাকে আলাদা করতে পারবে না। তাদেরকে দেখা হতে দেয়া থেকে বিরত থাকতে দিতে পারবে না। আমরা চাই যেন আ আ মুফাসসিলের সাথে তার সন্তানের যেন মানে ইয়াটা তৈরি হয়, আ দেখা হয় এবং তারা যেন একসাথে থাকতে পারে। যদি বাচ্চাটাও চায় এবং পিতাও চায় যদি, তাহলে তারা যেন একসাথে থাকতে পারে। মানে পিতা-পুত্রের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা যেন তাদের মধ্যে থাকে। এটা আমরা চাই। এইটার কারণে যদি এরকম হয়ে থাকে যে আ প তার এটা হতে পারে। আমি 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 আমার ক্ষেত্রেও হইতে পারে। আমার যদি সন্তানকে কেউ নিয়ে যায়, আমার মাথা অবশ্যই নষ্ট হবে। আমি অবশ্যই পাগলামি করব। আমি অবশ্যই তার অনেক ভিডিও আমি দেখেছি সে হিজড়া সেজে কি করতেছে। তারপরে এগুলা মানে কোরআনকে টয়লেটের ভিতরে ফেলতেছে, ফ্ল্যাশ করতেছে, পেশাব করতেছে। নানা ধরনের কেচ্ছা কাহিনী মুফাসিল করছে। এগুলো সব আমি মানে করে ফেলতে পারি। যদি এটা হয় যে তার আ এই সাইকোলজিক্যাল এই প্রবলেম গুলা হইছে, তাহলে আমি মুফাসিল সাহেবকে আমি বলব যে আপনি একজন আ ভালো সাইকিয়াট্রিস্ট এর সাথেও আপনি যোগাযোগ করতে পারেন। এটা সাইকোলজিক্যাল সমস্যা সবারই হতে পারে। আমি আপনাকে পাগল বলছি না, যে আপনি পাগল এটা বলছি না। আমারও নানা ধরনের সাইকোলজিক্যাল সমস্যা আছে। আমার যে ২০১৩ সালে যে আমার উপরে অ্যাটাক হয়েছিল সেটার পরে আমি অনেকদিন আ পোস্ট ট্রমাটিক সিনড্রোমে আমি ভুগছি। আমার রাতে ভালো ঘুম হইতো না। আমি রাতে মানে জেগে উঠতাম। আমি অভিজিৎ রায়, ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয়দের লাশ দেখার পরে আমি বহুদিন রাতের বেলা আমি আমি স্বপ্ন দেখছি যে আমি লাশ হয়ে পড়ে আছি। ঢাকার রাস্তায় আমার মাথা কাটা পড়ে আছে এই পাশে। আমার বডি পড়ে আছে। আমি নিজে দেখতেছি যে আমার বডি এপাশে, মাথা এপাশে। এইটা এই ধরনের সাইকোলজিক্যাল সমস্যা আমাদের হওয়া খুবই স্বাভাবিক। এবং উনারও যদি এই ধরনের সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয়ে থাকে, উনি অবশ্যই যেন একজন সাইকিয়াট্রিস্ট এর সাথে যোগাযোগ করেন এবং এটার একটা সুচিকিৎসা করেন। এবং এইটাও আমরা চাবো যে উনার সন্তানের সাথে উনার যেন দেখা হয় এবং উনারদের মধ্যে যে একটা ভালো সম্পর্ক হয়।